প্যারা হবে, সেটা ঠিক আছে, অবভিয়াসলি প্যারা হবে। একদিন দুই দিনে তো আর ভাইয়া সব হয়ে যাবে না। আমার সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে মাত্র 12 দিন হয়েছে, এর ভিতরে আমি তো অসুস্থই, ক্লাসগুলো নিচ্ছি আলহামদুলিল্লাহ। বাট বোঝা যায় মার্কেট আগের থেকে কি বেটার মনে হয়? আগে যতটুকু জানতেন বুঝতেন ওইটা থেকে কি মনে হয় যে হ্যাঁ একটু ইমপ্রুভ হচ্ছে? একটু সুস্থ হই, সব কিছু একটু ঠিকঠাক করি, দেন আপনাদের আমি লাইভে নিয়ে ট্রেড করাবো না আমার সাথে ইনশাল্লাহ। প্রত্যেক দিন মার্কেট অ্যানালাইসিসও পাবেন, যাতে বেটার ট্রেড এন্ট্রি নিতে পারেন ইনশাল্লাহ। একটু টাইম লাগবে, বাট আমি করব। আগে একটা ব্যারিয়ার ছিল, দেশে থাকতাম বাইরে থাকতাম মিলাজিলায় থাকতাম, সব কিছু একটু কমপ্লিকেটেড হয়ে যেত। যদিও আমি মানুষের সাথে বেইমানি করি না, অ্যান্ড মানুষের উল্টাপাল্টা কিছু করিও না, তারপরও দেশে তো আমাদের দেশে আসলে অনেক কিছু পাওয়ার আছে, বাট আমরা নিতে পারি না। দ্যাট মিন্স একটু ভয় ভয় কাজ করতো। সো যেহেতু বাহিরের শিফট আল্লাহ তালা করাচ্ছে, ইনশাআল্লাহ এর থেকে একটু বেনিফিটেড হইলেও আমি আপনাদের করানোর ট্রাই করব, আশা করি। বাকিটা আল্লাহ মালিকের ইচ্ছা, আপনারা দোয়া করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমি স্টার্ট করি। সো আজকে ফার্স্ট অফ অল যেটা আমরা দেখব সেটা হইল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এরিয়া। আর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এরিয়া এটা যদি বুঝেন তাহলে আপনি ফেয়ার ভ্যালু অ্যান্ড অর্ডার ব্লকটাও বুঝে ফেলবেন, আশা করি ইনশাআল্লাহ। বিকজ এই জিনিসগুলো অনেক ওয়াইডলি বানায় ফেলে মানুষ, চিন্তা করে যে এই জিনিসগুলো মনে হয় বহুত কিছু। ইটস এ নর্মাল থিঙ্কিং ট্রেডিং। ডাক্তার বলছে ভাই আরো 7-10 দিন লাগবে সুস্থ হইতে, বুঝছেন? দেখি কি হয়, দোয়া করেন। ওকে, সো যেটা শিখবো এটা হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এরিয়া, ইটস এ নর্মাল জোন। সো স্মার্ট মানি কনসেপ্টে যদি এটা, বাট আমরা প্রাইস অ্যাকশনের সাথে খুবই মার্চ করে করানোর ট্রাই করব, যাতে আপনার কোনো ধরনের প্যারা না হয়, আর হবেও না ইনশাআল্লাহ। সো ফার্স্ট অফ অল সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু আমরা জানি সাপোর্ট আর রেজিস্ট্যান্স দুইভাবে হয়। এক হলো ডায়নামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স, দুই হইল স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এটা হলো আপনার ডায়নামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, অ্যান্ড এটা হলো আপনার স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স। ইউ নো কোন সিচুয়েশনে আপনি স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স ইউজ করবেন। লাইক সেশন ভিত্তিক চিন্তা করলে সপ্তাহের লাস্টের দিন, সপ্তাহের ফার্স্টের দিন, বিকজ এই জিনিসগুলোতে একটু ক্যারা বেড়া লাগিয়ে যায়, মার্কেট মুভমেন্ট খুব কম করে, বিকজ তখন মার্কেটের লো ভলাটিলিটি থাকে, বুঝে গেছে? বিকজ যারা বিগ অর্ডার রান করে তারা ফার্স্টের দিনই রান করে না, মার্কেট অবজার্ভ করে রান করে। আর যারা মার্কেটের ভিতরে অনেক বড় ইনস্টিটিউশনাল ট্রেডার হেজ ফান্ড যারা আছে, এরা লাস্টের দিন অনেক টাকা লাগায় না, বিকজ অফ এরা চিন্তা করে যে মার্কেট যদি 2 দিন অফ থাকে তাহলে আমার টাকাটা মার্কেটে পড়ে থাকবে, তারা এটা চায় না আসলে। এই জন্য আমরা যখন মার্কেটের উইকলি ফার্স্টের দিন অ্যান্ড উইকলি লাস্টের সেশনে, লাস্টের সারা দিন ব্যাপারটা এমন না, লাস্টের সেশনে আমরা ডায়নামিক ইউজ করার ট্রাই খুব কম করি, তখন আমরা স্ট্যাটিক ইউজ করি। আর ডায়নামিক ইউজ আমরা তখনই করি যখন আমরা কোনো মার্কেটের ডিরেকশন ফাইন্ড করতে পারি, লাইক ট্রেন্ড ফাইন্ড করতে পারি তখন। আর এই ডায়নামিক সাপোর্ট ও রেজিস্ট্যান্সটা ফাইন্ড ক্যান করি বিকজ কন্টিনিউশন মার্কেটে বাইংয়ের জন্য অ্যান্ড কন্টিনিউশন মার্কেটে সেলিংয়ের জন্য। কিসের ভিত্তিতে আমরা ডায়নামিক সাপোর্ট ও রেজিস্ট্যান্স মার্ক করি? যে কোত্থেকে আমি আপ মার্কেটে বাই করতে চাই, ফিবোনাকি রিট্রেসমেন্ট থেকে। আমরা গত ক্লাসে ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখছি, অ্যান্ড মুভিং অ্যাভারেজ থেকেও দেখবো, সেটাও জানার ট্রাই করবো ইনশাআল্লাহ। এইটা তো গেল আপনার প্রাইস অ্যাকশনের থিওরি। বাট শুধু প্রাইস অ্যাকশনের থিওরি এখানে ছিল না, আমি স্মার্ট প্ল্যানের অনেক কিছু অ্যাড করছি, লাইক এই যে সেশন, কখন মানুষের বেটার এন্ট্রি হয়, সপ্তাহের লাস্টের দিন, সপ্তাহের ফার্স্টের দিন। আবার একটা মার্কেট যখন মুভ করে, একটা সেশন লন্ডন সেশনে যদি মার্কেট মুভ করে, পরবর্তী সেশনে আমি ওই কন্টিনিউশন মুভে মার্কেট যাওয়ার চান্স খুব কম থাকে, পরবর্তী সেশনে আমি চাই মার্কেট সাইডওয়েজ হবে। এই জিনিসগুলো কোনো কনসেপ্টের ভিতরে ছিল না, নাইও। এগুলো আমার এক্সপেরিয়েন্সের ভিত্তিতে আমি আপনারা বলছি। বাট আজকে আমরা ডায়নামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখব, এটার পাশাপাশি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এরিয়াও দেখব। সো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এরিয়া দুইভাবে ঘটে। একবারে ইজিলি যেই জায়গাটা থেকে মার্কেটের এগ্রেসিভ অর্ডার রান হয়, যেই জায়গা থেকে মার্কেটের এগ্রেসিভ অর্ডার রান হয়, লাইক এই যে মুভমেন্টটা আমি দেখতেছি, এই মুভমেন্টটা যদি এগ্রেসিভ হয়, মাইনর টাইম ফ্রেমে আমি কিন্তু এই সেম স্ট্রাকচার পাবো না। মাইনর টাইম ফ্রেমে আমি এই টাইপের স্ট্রাকচার পাবো, যে মার্কেট এই টাইপের স্ট্রাকচার ক্রিয়েট করে করে যাচ্ছিল এই যে মাইনর টাইম ফ্রেমে। সো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এরিয়া আমরা বড় টাইম ফ্রেমে মার্ক করি,
এই জন্য এটা দেখাইলাম। সো যখন আমি মাইনর টাইম ফ্রেম দেখব তখন কিন্তু আমি এই টাইপের মাইনর স্ট্রাকচার দেখব, আর মাইনর স্ট্রাকচারগুলা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ফর মি। আর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এরিয়া মানে কি, যেই জায়গাতে এগ্রেসিভলি অর্ডার রান হবে। এবার একটা জায়গায় এগ্রেসিভ কতটুকু অর্ডার রান হয়েছে এটা আপনি বুঝবেন কেমনে, লং টাইম ফ্রেম শিফটে। ছোট টাইম ফ্রেমে এই জিনিসগুলো আপনারা পেঁচায় ফেলবে। সো আমরা যখন কোনো জোন ডিফাইন করব আমরা মাইনর জিনিসগুলো অ্যাভয়েড করব। সো এখানে যদি আপনি দেখেন 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখতেছেন, সো দিস ইজ আ গুড লেভেল। আপনি চাইলে এই 1 ঘন্টার টাইম ফ্রেমে বেটার সাপোর্ট ও রেজিস্ট্যান্স মার্ক করতে পারবেন। এখন অ্যাজ আ ডিমান্ড এরিয়া বলতে আমরা কি বুঝি, যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ অর্ডার রান হয়। সো একটা মার্কেটে এই জায়গাতে এগ্রেসিভ অর্ডার রান হয়েছে মানে দিস ইজ আ ডিমান্ড এরিয়া, তাই না? তার মানে আইডিয়ালি আমরা চিন্তা করি যে মার্কেট এইখান থেকে আসলে আমরা বাই করব, তাই না? ভুল ডিসিশন। কেন ভুল ডিসিশন? বিকজ যেইখান থেকে প্রিভিয়াসলি অর্ডার রান হয়েছে, যেইখান থেকে প্রিভিয়াসলি অর্ডার রান হয়েছে ওই সেম জোনটা পর্যন্ত যদি মার্কেট চইলেই আসে তাহলে তো মার্কেট ওর এগ্রেসিভনেস হারাইয়াই ফেললো। যেই এগ্রেসিভনেসে ও বাই করছে 5 টাকা থেকে প্রাইস যদি 20 টাকা যায়, প্রায় 20 টাকা থেকে যদি 5 টাকায় চলে আসে, তাহলে ওয়ার ইজ ডিমান্ড? ডিমান্ড মানে মার্কেট নিচে আসতেই পারবে না। তাহলে রিটেইলার ট্রেডাররা ভুলটা কই করে? একটা মার্কেটের যখন ডিমান্ড এরিয়া ক্রিয়েট হয়, রিটেইলার ট্রেডাররা এই জোনটা পর্যন্ত বসে থাকে যে মার্কেটে এই জায়গাতে আমি বাই করব। বাট আইডিয়ালি মার্কেট কি হয়, 50% 30% লেভেল থেকে মার্কেট দূরে চলে যায়। কেন যায়? বিকজ একটা বাইং এগ্রেসিভ মার্কেট কখনোই এতটুক নিচে আসবে না, ও উপরের থেকেই চলে যাবে। তার মানে কি, একটা ডিমান্ড এরিয়া যখন আমি আইডেন্টিফাই করতে পারবো, সো আমি যদি এই জায়গা থেকে এই প্রাইসটা মার্ক করে বসে থাকি, মার্কেট এই পর্যন্ত আসবেই না। আর যদিও মার্কেট এই পর্যন্ত আসে, চান্স ইজ ভেরি হাই যে মার্কেট ম্যানিপুলেট করবে নিচের দিকে। সো আমি ডিমান্ড মানে একটা জিনিস বুঝি, সবাই এটা মার্ক করে রাখতে পারে। বিকজ আপনি যদি 10 জনের কাছে যা জিজ্ঞেস করেন ভাই ওয়ার ইজ ডিমান্ড এরিয়া, সেইখানে মার্ক করে রাখবে। সেটা স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ঠিক আছে, বাট যখন আমি সেটা ডায়নামিকলি মুভ করাবো, তার মানে এইখান থেকে প্রাইসের এগ্রেসিভ বাই আসছে, অ্যাকর্ডিং টু মি আমি যেভাবে চিন্তা করি যে মার্কেট অনেক নিচে আর আসবে না যদি সেটা অ্যাকুমুলেশন এরিয়া না হয়। অনেক প্যাঁচগোছ মনে হচ্ছে, তাই না? খুব ইজি করে কিন্তু আমি বুঝাই। অ্যাকুমুলেশন এরিয়া যদি না হয়, সেকেন্ড যে মার্কেটের পাবলিক পার্টিসিপেশন থাকে সেইটা যদি হয়, অ্যান্ড ওই ডিমান্ড এরিয়াতে আমার জন্য মার্কেট আর কখনো নিচে আসবে না। দ্যাটস ওয়াই আমি আপনারা যখন অ্যাকুমুলেশন পাবলিক পার্টিসিপেশন দেখাচ্ছিলাম তখন বলছি একটা মার্কেট যখন অ্যাকুমুলেশন নিবে, এরপর যখন ম্যানিপুলেশন এরিয়াতে আসে তখন বেশিরভাগ মানুষ এখান থেকে আর বাই করতে পারে না। বাট যখন এই মার্কেট বাই করে, সো আমি তো এই জায়গাতে সেকেন্ড টাইম ডিমান্ড এরিয়া পাইছি। এবার আমি আর এই জোন পর্যন্ত ওয়েট করব না যেটা আমি অ্যাকুমুলেশনে করছি, বিকজ এই এরিয়াটা ডিফারেন্ট। এত বড় বাইংয়ের পরে সব মানুষ চিন্তা করবে আমি এখান থেকে বাই করব, বাট আই এম নট। যেহেতু মার্কেটের ডিরেকশন সেট হয় নাই, তাহলে আমার জন্য ঝামেলা আছে। বাট যখন মার্কেটের বস ক্রিয়েট করে ফেলবে, মানে ব্রেক অফ স্ট্রাকচার যখন হয়ে যাবে মার্কেটে, বিওএস যখন কনফার্ম হয়ে যাবে, সেটা ট্রেন্ডের ডিরেকশন যখন কনফার্ম হয়ে যাবে, তখন কিন্তু আমি এই লেভেল থেকে বাই করার অপরচুনিটি খুঁজতেছি না, তখন আমি এই লেভেল থেকে বাই করার প্রস্তুতি খুঁজতেছি, অপরচুনিটি খুঁজতেছি। হইতে পারে 0.3 বা 0.5। এবার আপনি আর এই ট্রেড মিস করবেন না। এবার যখনই আপনি দেখবেন মার্কেটের কোনো ডিরেকশন ফাইন করছে, বেটার ডিরেকশন ফাইন করছে, ও নিচ পর্যন্ত খুব কম আসে, 50% 30% লেভেল থেকেই বাইং হয়ে চলে যায়। সো ডিরেকশন ওয়াইজ যদি আমি চিন্তা করি, আমি তো এটা ডিমান্ড এরিয়া মার্ক করে রেখে দিব। ডিমান্ড মানে এগ্রেসিভ এরিয়া, লাইক এই জায়গায় যদি আপনি ডিমান্ড অবজারভেশন করতে চান, দিস ইজ আ ডিমান্ড এরিয়া। এই যে ডিমান্ড এরিয়া, বিকজ এই জায়গা থেকে প্রাইস অনেক বেশি উপরের দিকে গেছে। আর এই মাঝখানে এগুলো যা দেখতেছেন এগুলো মাইনর সুইং পয়েন্ট, যেটা আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স বলি। তার মানে একটা মুভমেন্ট এই জায়গা থেকে তো স্টার্ট হয়েছে, এইখান থেকে একটা মুভমেন্টের স্টার্ট হয়েছে। সেই মুভমেন্ট ম্যানিপুলেশন হইতে 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 নিচের দিকে চলে আসছে, আর এটা একটা ডাউন মার্কেটের অ্যাকুমুলেশন। সো এইটা কি, এই পুরো লেভেলটা ম্যানিপুলেশন এরিয়া। সো আইডিয়ালি মার্কেট এই জোনটা ম্যানিপুলেশন কইরা দেন উপরের দিকে যাবে, বিকজ এটা অ্যাকুমুলেশন এরিয়া। বাট এই অ্যাকুমুলেশন এরিয়া যদি মার্কেট একবার পার করে ফেলে, যদি এইখান থেকে মার্কেট পার করে ফেলে, আর যদি মার্কেটের বস ক্রিয়েট হয়ে যায়, আর যদি মার্কেটের বস ক্রিয়েট হয়ে যায়, তখনও কি আপনি এইটা হবে ডিমান্ড এরিয়া? তখন কি আপনি এই ডিমান্ড এরিয়ায় আসার জন্য মার্কেট ওয়েট করবেন? আপনি মার্কেট এই পর্যন্ত আসতেই দিবে না। মার্কেট এই সব লেভেল থেকে উপরে চলে যাবে, 0.3 বা 0.5 থেকে উপরে চলে যাবে। এটা কখন? যখন আমি একটা ট্রেন্ডের আইডেন্টিফিকেশন করতে পারি। সো হোয়েন আই ফাইন্ড
আর মার্কেট ডিরেকশন, তখন আমাদের যে ডিমান্ড এরিয়াগুলো থাকবে ওগুলো আমরা সাইকোলজিক্যালি চিন্তা করব যে একটা মার্কেট অলরেডি মুভমেন্ট দিয়ে ফেলছে, ডিরেকশন সেট করে ফেলছে, সেই মার্কেটের আমি এই পর্যন্ত ওয়েট করতে পারি না, তখন আমি এই পর্যন্ত ওয়েট করি। বাট এই সেম জিনিসটা যখন একটা অ্যাকুমুলেশনের ম্যানিপুলেশনে ঘটবে তখন আমার জন্য একটু প্যারা আছে, লাইক সেম জিনিস এইখানে ঘটতেছে। এখন পর্যন্ত মার্কেট ওরা আপ ট্রেন্ড কন্টিনিউ করে নাই, যখন একটা বস বানায় ফেলবে কনফার্মেশন পাইছেন আপনি, বিকজ একটা বস মানে ব্রেক অফ স্ট্রাকচার, প্রিভিয়াস একটা স্ট্রাকচার যখন ব্রেক করবে মার্কেট গোস আপ। মোস্ট অফ দ্য টাইম ফ্রেমে সেম জিনিসটাই হয়। ডাউন মার্কেট একটা বস বানাইছে, যতক্ষণ পর্যন্ত না একটা বস বানায় মার্কেট ম্যানিপুলেশন চলতে থাকে, একটা বস বানানোর পরে মার্কেট 3 পয়েন্ট লেভেল থেকে দৌড়। এই যে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন হওয়ার পর যখন এই বসটা বানাইছে লাইক দিস, এই যে বস, এই যে বস, এই বসটা যখন ক্রিয়েট করে ফেলছে এরপরের থেকেই আমার অপরচুনিটি 0.3 বা 0.5 পর্যন্ত। এরপর আমি আর নিচে খুব কম খুঁজবো যদি আমার মার্কেটের অন্য অন্য কনফার্মেশনগুলো থাকে। এরপর থেকে আমার জন্য অনেক ইজি হয়ে যাবে মার্কেটের এই একটা বস, এই সেকেন্ড বস, থার্ড বস, দেন আমার মার্কেট স্ট্রাকচার ডাউন, দেন আবার উপরের দিকে, আবার যখন ডাউন মার্কেট, আবার আপ মার্কেট, যখনই ডাউন মার্কেটের কোনো বস ক্রিয়েট করে ফেলবে এরপর আপনি ডাউনে ট্রেড নিতে পারবেন। এটা হলো মার্কেট ডিরেকশন। এখানে টাইম ফ্রেমের ডিফারেন্সিয়েশন আছে, আপনি আমি 1 ঘন্টায় দেখাচ্ছি, হয়তো আপনার প্যারা মনে হচ্ছে, বাট আপনি যখন এই সেম জিনিসটা 5 মিনিটে শিফট করবেন অ্যাকর্ডিং টু ইউ আপনার টাইম ফ্রেম অনুযায়ী, তখন এটা অনেক ইজি মনে হবে। ওকে, সো আইডিয়ালি আগামী সপ্তাহে কিন্তু আমি এইখানের বায়ার, প্রবাবিলিটি হ্যাঁ হইতে পারে মার্কেটে এদের স্টপ লস নিচে খাবে, বাট আই এম দ্য বায়ার অফ দিস এরিয়া। এইখানে আমি বাই করব, বোমা মারলেও আমি এখানে বাই করব। এই এই জায়গাতে বাই করব এমন না, এই জোনটা নিচে ব্রেক হবে, এদের সবার স্টপ লস টিস্টপ যা আছে সব হিট হওয়ার পরে পরে আমি বাই করব, এর আগে না। সো এই লেভেলগুলো ব্রেক করবে পরে, বিকজ এখানে লিকুইডিটির কনসেপ্ট আছে, আমরা তো জাস্ট নর্মাল কনসেপ্টগুলোই শিখতেছি। সো ডিমান্ড এরিয়া মানে কি, যেই জায়গা থেকে এগ্রেসিভ বাইং স্টার্ট হয়েছে। সো এটা যদি আমি জাস্ট দেখাইতে চাই, খুব ইজি পয়েন্ট, একটা মার্কেট ধরুন এইভাবে সাইডওয়েজ হচ্ছে, ঠাস করে একটা মার্কেট বাই হয়েছে, সো দিস আর দ্য ডিমান্ড এরিয়া, এইটা হলো আপনার ডিমান্ড এরিয়া। এবার আপনি কি এই পর্যন্ত ওয়েট করলে তো মার্কেটটা ট্রেড করতে পারবেন না, অপরচুনিটি মিস করে ফেলবেন, মার্কেট তো উপর থেকে চলে যাবে। সো অ্যাকর্ডিং টু মি, আমি যেভাবে চিন্তা করি, একটা মার্কেটের ভিতরে যখন এগ্রেসিভ অর্ডার রান হয়ে যায় অ্যান্ড মার্কেটে বস ক্রিয়েট হয়ে যায়, ও বুঝায় ফেলে যে মার্কেট ডিরেকশন সেট, তখন আর আমি এইখান থেকে নিচ পর্যন্ত ওয়েট করি না। এইটাই আমি মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের দিন বুঝাইছিলাম, যে একটা মার্কেটের যখন অ্যাকুমুলেশন হয়ে বস ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা আর ম্যানিপুলেশনের জন্য ওয়েট করি না, তখন পাবলিক পার্টিসিপেশনের জন্য ওয়েট করি 0.3 বা 0.5 লেভেল পর্যন্ত। এই লেভেলটা আমার জন্য প্যারাদায়ক, এই লেভেলটা আমার জন্য প্যারাদায়ক, বিকজ ইটস আ ম্যানিপুলেশন এরিয়া, ইটস আ ম্যানিপুলেশন এরিয়া। এবার আইডিয়ালি মার্কেট 0.7 থেকেও ফাটতে পারে, যদি আপনার ফেয়ার অফ মিসিং আউট হয়, ট্রেডটা মিস করার ভয় থাকে, আপনি 0.5এও ট্রেড নিতে পারেন, লস করলে বুক করবেন, 0.7এও ট্রেড করতে পারেন, লস করলে বুক করবেন, বিকজ এই দুইটা ট্রেড যদি আপনার লসও হয়, পরবর্তী এক ট্রেডে আপনার পুরো লস রিকভারি হয়ে যাবে, যদি আপনার ভিতরে হোল্ডিং ক্যাপাসিটি থাকে, হয়ে যাবে। এটা এটা সারা জীবন হয়ে আসছে মানুষের, আপনারও হয়ে যাবে, কোনো প্যারা নেই। এবার যখন মার্কেট সেট হয়ে গেছে, সো ডিমান্ড এরিয়া তো শিফটেড, সো এই ডিমান্ড এরিয়া এবার এইখানে চলে আসছে। এবার আর আপনি এই পর্যন্ত ওয়েট করলে আর ট্রেড পাবেন না, আফসোস করবেন। এবার এই পর্যন্ত মার্কেট আসতে আসতে মার্কেট শিফট হয়ে যাবে, মানে মার্কেটের ডিরেকশন শিফট হয়ে যাবে, আপ মার্কেট ডাউনে শিফট হয়ে যাবে। এবার ডাউন মার্কেট থেকে আপনি বাইংয়ে ট্রেড নিলে 0.3 পর্যন্ত কনসলিডেশনে নিতে পারেন, বাট আপনার এক্সপেকটেশন যদি উপরে থাকে আপনার লস হয়ে যাবে, বিকজ একটা মার্কেট বস বানানোর পরেও মার্কেট নিচে যদি নাইমা আসে তাহলে ওই মার্কেটের মোস্ট অফ দ্য চান্স মার্কেট রিভার্স হয়ে গেছে অলরেডি। বুঝে গেছে? আশা করি বুঝছেন। সো ডিমান্ড এরিয়া মানে কি, যেই জায়গা থেকে মার্কেটের এগ্রেসিভ অর্ডার রান হয়, প্রচুর পরিমাণে এগ্রেসিভ অর্ডার রান হয়, ওই জোনটারই আমরা ডিমান্ড এরিয়া বলি। এবার এইখান থেকে যদি আপনি খেয়াল করেন হোয়াট ইজ দ্য ডিমান্ড এরিয়া, আপনি সুন্দর মতন মার্ক করতে পারবেন যেই জায়গা থেকে এগ্রেসিভ বাই সেল হয়েছে। সো দিস ইজ এগ্রেসিভ সেলিং এরিয়া, সাপ্লাই এরিয়া। সেলিং পয়েন্টের সাপ্লাই বলি, বাইং পয়েন্টের ডিমান্ড বলি, সাপ্লাই এরিয়া, দিস অল আর সাপ্লাই এরিয়া। বাট আমরা তো এটাও জানি, এখন এটা যদি সাপ্লাই এরিয়া হয় তাহলে আপনার চিন্তায় থাকতে পারে আমি এখান থেকে বাই করলে এটা আমার টার্গেট থাকবে, ঠিক আছে, নো প্রবলেম, বাট উপরেও থাকতে পারে, বিকজ এই জোনটা মার্কেট রিভার্সাল এরিয়া, যেখান থেকে একটা মার্কেট রিভার্স হয়ে যায়, এটা হলো রিভার্সাল এরিয়া। তখন আর আপনি এই পর্যন্ত না, আরও উপর পর্যন্তও রাখতে পারবেন, বিকজ একটা রিভার্সাল এরিয়া ফাইন্ড করা অনেক প্যারা, বাট একবার ফাইন্ড হয়ে গেলে ওই কন্টিনিউশনের ভিত্তিতে আপনি অনেক প্রফিট জেনারেট করতে পারবেন,
অনেক প্রফিট জেনারেট করতে পারবেন। সো এইখান থেকে একটা ডাউন মার্কেটের আপে শিফট হওয়ার সময়, বিকজ এখান থেকে মার্কেট চোখ ক্রিয়েট হওয়ার পরে একটা বস, 2টা বস, 3টা বস, 4টা বসের দিকে মার্কেট আসে। আইডিয়ালি আগামী সপ্তাহে এখান থেকে উই আর লুকিং ফর বাই। হয়তো 1-2 দিন মার্কেট এই জোনটার ম্যানিপুলেশন হওয়ার জন্য নিচের দিকে আসতে পারে, বাট এরপরে উই আর লুকিং বাই। অ্যান্ড মার্কেটের একদিনের টাইম ফ্রেমে যদি আমি যাই, মার্কেটের মোমেন্টামও যদি খেয়াল করি, তাইলেও দেখবো যে মার্কেট টানা অনেক দিন ফল হয়েছে, অনেক দিন ফল হয়েছে মার্কেট, 1, 2, 3, 4, 5, 6 দিন টানা ফল হয়েছে। সো দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ যেখান থেকে মার্কেটের বিগ অর্ডার রান হয়। অ্যান্ড এই জায়গাতে এসে মার্কেট রিজেকশনও খাচ্ছে, টানা 3 দিন নিচে থেকে রিজেকশন দেখতেছি। And this is order block candle. So ideally we are looking for buy. Ideally we are looking for buy. এখন মার্কেটটা ওপেন হওয়ার সাথে সাথেই তো আর বাই হয়ে যাবে না, যে একটা জোন এখান থেকে বাই হয়ে যাবে। প্রিভিয়াসলি উইকেট যাদের ট্রেড হোল্ড করা আছে, তাদের যারা এখান থেকে ফার্স্টে বাই করার ট্রাই করবে, তাদের এদের স্টপ লসগুলো খায়া দেন মার্কেট নিচের থেকে বাই হবে। ইটস কল সুইং ট্রেড। আপনি এখানে সারা সপ্তাহ মার্কেটের ট্রেড রাইখে দেন, কোনো প্যারা নাই, আপনার কোনো প্রবলেম হবে না। বিকজ এই টাইপের 2টা-3টা ট্রেড চললেই আপনি টাকা বানাবেন, এই টাইপের 2টা-3টা ট্রেড চললেই আপনি টাকা বানাবেন। আর এই টাইপের অপরচুনিটিস এনি কাইন্ড অফ মার্কেটে দেয়। এটা যদি সেলিং মার্কেটও হয়, যদি আমি বলি হ্যাঁ এটা সেলিং মার্কেট, তারপরও উই নিড কনসলিডেশন এই জায়গায়। এখানে না হলে আরেকটু নিচে কনসলিডেশন চাই না। এবার এইখান থেকে যদি আমি কোনো ট্রেড নেই, সেটা যদি লস হয়, ধরুন এখান থেকে আমি ট্রেড নিছি, এটা লস হয়েছে, ভাই সেকেন্ড টাইম তো আমি এখান থেকে বাই করলে এই পর্যন্ত আমার এক্সপেকটেশন থাকে। সো এইখানে যদি আমি $20 লস করি, লাইক দেখাই, লাইক এইখানে ধরেন আমি $20 লস করছি, কার কোনো 20,000ও হইতে পারে। এখানে আমি $20 লস করছি এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত, ধরেন এইখানে $20 লস করছি। এই জায়গাতে আমি $20 লস করলেও পরবর্তী জায়গায় আমি $40 রিস্ক নিয়ে কামায় ফেলবো, এটা উইদাউট ডাউট। বাট মেইনলি পিপল সব থেকে বড় যে প্রবলেমটা ফেস করে, তারা এই জোনটাতেই ক্যাপিটাল খালি করে ফেলে। এখানে আসলে মার্কেট তো উপরে যায়, দে লুক অপরচুনিটি, বাট গ্রাব করতে পারে না, অপরচুনিটিটা গ্রাব করতে পারে না। কেন পারে না? বিকজ দে ডোন্ট হ্যাভ মানি, টাকা নাই, এর আগেই সব শেষ করে ফেলছে। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। সো এই যে যতগুলো পয়েন্ট আমি পিক করছি, দেখেন এই প্রত্যেকটা পয়েন্ট কি? সাপ্লাই এরিয়া। সাপ্লাই এরিয়া মিনস সেলিং পয়েন্ট। এটা সাপ্লাই এরিয়া, এটা সাপ্লাই এরিয়া। বাট কোনো বার মার্কেট ওই সাপ্লাই এরিয়া থেকে কিন্তু যায় আর রিজেকশন খায় নিচে আসে নাই। আসছে? আসে নাই। কেন আসে নাই? বিকজ এটা যদি একটা এগ্রেসিভ সেলিং পয়েন্ট হয় আর মার্কেট যদি বাইরেরা এই পর্যন্ত নিয়ে যায়, তাহলে হয় কেমন এগ্রেসিভ। সো যখন মার্কেটের ডিরেকশন সেট হয়ে যায়, এবার ওই সাপ্লাই এরিয়া পর্যন্ত আমরা ওয়েট করি না, সাপ্লাই এরিয়ার 50% লেভেল পর্যন্ত ওয়েট করি। দেখবেন মোস্ট অফ দ্য কেসেস 50% 30% লেভেল থেকেই মার্কেট নিচে চলে আসছে, মোস্ট অফ দ্য কেসেস। হ্যাঁ, এইখানে আসে নাই, বাট ওই যে আপনার বলছি ফলো দ্য প্রসেস। 0.5-এ ট্রেড নিছেন, কনফার্মেশন নাই, ট্রেড নিতে থাকতে হবে আপনার, ট্রেড নিতে থাকতে হবে। কেমনে? লাইক একটা বাইং মার্কেট হয়েছে, আপনি এইখান থেকে ট্রেড নিছেন রিজেকশন পাওয়ার পরে, এবার এইখান থেকে লস করা দিছে, ওকে নো প্রবলেম, সেকেন্ড কনফার্মেশন, এইখান থেকে ট্রেড নিছেন, 2টা ট্রেড লস হয়েছে, ভাই 3 নম্বর ট্রেডে আপনার প্রফিট দিয়ে দিবে। আর এই এক ট্রেডে প্রিভিয়াস সব লস রিকভারি হয়েও আবার প্রফিটও করবেন, কিচ্ছু করার নেই। এইভাবেই যারা 40% 50% উইনিং রেশিও, মানে 10টা ট্রেড করলে 4টা ট্রেড প্রফিট হয়, তারাও প্রফিটেবল থ্রু দ্য সিস্টেম। আপনার সিস্টেম ফলো করতে হবে। আমি কখনোই কারোর এক্সপেকটেশন দেখাই না যে ভাই আপনি প্রত্যেকটা ট্রেড প্রফিট করবেন। নো, আপনি প্রত্যেকটা ট্রেড প্রফিট করবেন না। একটা বেটার জোন আইডেন্টিফাই যদি মানুষ করে ফেলতে পারে, মানুষের সারা জীবনের লস রিকভারি হয়ে যায় যদি তার কাছে ভালো ক্যাপিটাল থাকে, অটোমেটিক আপনার প্রফিট হয়ে যাবে। বাট প্রবলেম হইল, যেই মানুষটা এই জায়গাতে ট্রেড নিছে, যেই মানুষটা এইখানে ট্রেড নিছে, অ্যান্ড যেই মানুষটা এই জায়গাতে ট্রেড নিছে, এর যদি সিস্টেম ফলো না হয়, এর যদি রিস্ক ম্যানেজমেন্ট না থাকে, এর যদি মানি ম্যানেজমেন্ট না থাকে, এ সবগুলো টাকা এখানে লস করে ফেলবে। দেন এইখানে আইসা অপরচুনিটি তো পাবে, আর বাই করতে পারবে না। সো এইখানে আসলে বাই না করতে পারার 2টা ল্যাক্স। একটা হইলো আপনার ভিতরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস না থাকার কারণে আপনি কনফিডেন্ট ফিল করবেন না, চিন্তা করবেন ডাউন মার্কেটে বাই ট্রেড নিব, আপনি দেখবেন আপনি দেখতেছেন আর মার্কেট উপরে যাচ্ছে। এইখানে আপনার অভাব ছিল কিসের? কনফিডেন্স। কনফিডেন্স কিসে আসে? প্র্যাকটিসে। সো এইখানে আপনার স্ট্র্যাটেজি না থাকার কারণে আপনি কনফার্মেশনই পান নাই যে আপনি এখান থেকে ট্রেড নেবেন।
আপনি আনকমফোর্টেবল ফিল করার কারণে এখান থেকে ট্রেড নেন নাই, বাট মার্কেট উপরের দিকে গেছে। একটা ভুল। 2 নম্বর ভুল হলো আপনি এই 2টা ট্রেডে ক্যাপিটাল লস করে ফেলছেন, এইখানে আসাটার অপরচুনিটি পাই নাই। দ্যাটস ওয়াই রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ইম্পর্ট্যান্ট। আপনার কাছে বহুত নলেজ থাকতে পারে, কোনো লাভ নাই, জিরো লাভ যদি আপনার ভিতরে ম্যানেজমেন্ট না থাকে। আপনি যদি মার্কেটের ফ্লাকচুয়েশন দেখেন, খুব ইজিলি দেখবেন কোন মার্কেটে ফ্লাকচুয়েশন নাই, কোন মার্কেটে ফ্লাকচুয়েশন নাই। বাইং হইলে কোনখানে সেল হয় নাই আমার বলেন তো? কোন জায়গাতে বাইং হলে সেল হয় নাই? কোন জায়গায় বাইং হলে সেল হয় নাই বলেন? এনি কাইন্ড অফ জায়গায় বাইং হলে সেল হয়েছে, এনি কাইন্ড অফ জায়গায়। আপনার সিস্টেমেটিক না হওয়ার কারণে আপনি আগে লস করে ফেলতেছেন। প্রত্যেকটা জায়গায় বাইং এর পর সেল হয়েছে, প্রত্যেকটা জায়গায়। প্রবলেম তো আমাদের ভিতরে, প্রবলেম আমাদের ভিতরে। যদিও ইন দ্য লং রান মার্কেট অনেক উপরে, উই নিড কনসলিডেশন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনার এক্সপেকটেশন তো অনেক বড় না ভাই, আপনার এক্সপেকটেশন একদিনের ক্যান্ডেল, টানা 6 দিন সেল হইলে ওইটার এগেনস্টে 2 দিন বাই হবেই, বিকজ উই নিড কনসলিডেশন। আপনার প্রফিট দিবেই। আর মার্কেট তো আর একটা না যে ভাই একটাই মার্কেট, আমি এই একটা মার্কেটে যদি বাই সেল না করি তাহলে আমার আর কিছু করার কিছু নাই। লট অফ মার্কেট, গোল্ড একটা মার্কেট, সিলভার একটা মার্কেট, ডাও জোন্স একটা মার্কেট, ইথেরিয়াম একটা মার্কেট, ক্রিপ্টো একটা মার্কেট, ফরেক্সের মেজর কারেন্সি অন্তত 5টা যদি চুজ করেন, 11টা মার্কেট। সব কিছু মিলায় আপনার মাইনর কারেন্সি থেকে 3-4টা নিতে পারবেন। ডাও জোন্স আছে, ইউএস টেক 100 আছে, সব মিলায় 10টা-15টা মার্কেট আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারতেছেন, যেগুলোর ভিতরে টোটালি হাই ভলিউম থাকে। আপনি 5টা মার্কেট পিক করেন প্রত্যেক দিন, 5টা মার্কেট অ্যানালাইসিস করেন। ওই 5টা মার্কেট অ্যানালাইসিস করার পরে 2টা ট্রেড নেন, আপনার যেগুলোতে কনফার্মেশন বেটার হয়। আপনি লস তো করবেন, আমি তো একবারও বলি না আপনি লস করবেন, অবভিয়াসলি লস করবেন, উইদাউট ডাউট লস করবেন, আমিও করি। 10টা ট্রেড নিলে এখনও আমার মাঝে মধ্যে 4টা ট্রেড 5টা ট্রেড লস হয় ভাই। আমিও তো তারপর প্রফিটেবল, বিকজ অফ আমি সাইকোলজিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ডিফারেন্টভাবে ইউজ করি। ওকে, যেটা বুঝাইতে চাইছি, রিস্ক ম্যানেজমেন্টের কথা কেন বলি, আপনি যত এগ্রেসিভ ফাইন্ডই করেন না কেন এরিয়া, আপনার দিন শেষে যেটা লাগবে সেটা হলো ম্যানেজমেন্ট। 1-2টা ট্রেডে আপনার ক্যাপিটাল চলে গেলে আপনি অপরচুনিটি পাবেন, বাট সেটা মিস হয়ে যাবে। সো সবসময় একটা জিনিস মনে রাখেন, সবসময় মনে রাখেন, ক্যাপিটাল ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট। ক্যাপিটাল আপনার কিপ ইট রাখতেই হবে। ওটা ঠিক থাকলে ট্রেডিং ইজি। ট্রেডিং অনেক হার্ড না ভাই, ট্রেডিং অনেক নলেজেরও ইম্পর্টেন্ট নাই আপনার। আপনার ইম্পর্টেন্স আছে হইলো মানি ম্যানেজমেন্টের, পেশেন্সের। জাস্ট পেশেন্সলি ওয়েট করেন একটা এরিয়া পর্যন্ত, যে আমি ওই এরিয়া ছাড়া ট্রেড নিব না। আপনি বিটিসিতে যদি খেয়াল করেন, অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি আমার বহুত আগে ট্রেড নেওয়ার কথা ছিল, বহুত আগে ট্রেড নেওয়ার কথা ছিল, বাট আমি কোনো কনফার্মেশনই পাই না। লাস্টের দিন মার্কেট এদিকে কই জানি ছিল, এখান থেকে আমি সেল করতে চাইছিলাম, বাই করতে চাইছিলাম ফর কনসলিডেশন। এই যে এদিকে খেলাছে লাস্টের ক্লাসের দিন, এইখানে না, এই যে এই সাপোর্টের এরিয়ার পাশাপাশি, ইয়েস, বৃহস্পতিবার, এই যে এইখানে। এখন পর্যন্ত আমার ব্যাটে বলে মিলে নাই, আমি ট্রেড নিতে পারি নাই বিটিসিতে। কেন? বিকজ সেশন তো নাই, এখানে লাস্ট দিন ছিল, এগ্রেসিভ সেল আসতেছিল, কোনো কনফার্মেশনই পাচ্ছিলাম না। আর যখন বাই আসছে 3টা বাজে, তখন ফরেক্স মার্কেট বন্ধ। সো এইখানে যা কিছু হবে সব উল্টাপাল্টা হবে, কারা করবে এটা কেউ জানবেই না। সো আমি এখানে ট্রেড আবার কখন নিব? যখন মার্কেটে ওপেন হবে, রবিবার সোমবারের পরে আমি ডিসাইড করবো এখানে ট্রেড নেওয়ার। এত বড় সেলিংয়ের পরে আমি বিটিসিতে বাই চাই, কিন্তু বিটিসিতে কিছু লেভেল থাকে, যে লেভেলগুলো সাপোর্ট আর রেজিস্ট্যান্সে কাজ করে, 85, 90, 95, 100, 105, 110, 115, 120। এগুলা ডাউন মার্কেটে অ্যাজ আ রেজিস্ট্যান্স, আপ মার্কেটে অ্যাজ আ সাপোর্ট হিসেবে কাজ করে। সো দ্যাটস ওয়াই আমি 80,000 থেকে বাই করতে চাই। আর 80,000 থেকে মার্কেটের সাপোর্টও ছিল, 80 থেকে এখন 84 পর্যন্ত 5,000 পয়েন্ট মুভ দিয়েছে মার্কেট। আবার আমি এইখান থেকে যদি ডাউনে ট্রেড নেই, 85-তে সেল করবো যদি আমার সাইকোলজির কনফার্মেশন মিলে। আবার আমি 80 থেকে বাই করবো, বা 80 থেকে যদি মার্কেট ফল করতে থাকে আমি 75 থেকে বাই করবো। ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন আছে ভাই। তো ডিমান্ড এরিয়া মানি যেই জায়গাতে এগ্রেসিভলি অর্ডার রান হয়। সো এগ্রেসিভলি অর্ডার রান হয় মিনস কি? যেমন এইখানে যদি দেখেন, দেয়ার ইজ এ এগ্রেসিভ অর্ডার রান সিচুয়েশন, যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ অর্ডার রান হয়েছে। বুঝবেন কেমনে?
1 ঘন্টা 2 ঘন্টার ক্যান্ডেলে যেখান থেকে এগ্রেসিভ মার্কেটের মুভমেন্ট থাকবে। সো এটা ধরেন একটা সাপ্লাই এরিয়া যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ অর্ডার রান হয়েছে। সো এটা কখন বুঝবেন ভ্যালিড সাপ্লাই? আপনার অপরচুনিটি কই হবে ট্রেড নেওয়ার? ডাউন মার্কেট কোত্থেকে কই ট্রেড নেবেন? ডাউন মার্কেটে কই নেবেন? ডাউনে ট্রেড নেবেন না। সো এটা আপনার জন্য সাপ্লাই এরিয়া যেখান থেকে আপনি দেখছেন। আপনার ট্রেড কই হবে? যেখান থেকে সেল আসছে ওটা 30% 50% লেভেলে। খেয়াল করেন তো 30% লেভেলে কোনো কনফার্মেশন আছে? There is no confirmation. 50% লেভেলে কোনো কনফার্মেশন আছে? There is no confirmation. 60% লেভেলে কনফার্মেশন আছে? ইয়া। আমি ট্রেডটা কোত্থেকে নিব? 30% থেকেই নেওয়া 0.3 থেকেই নেওয়ার ট্রাই করব। বাট আগে থামতে তো হবে প্রাইস। There is no confirmation. 0.5 এ there is no confirmation. 0.6 এ this is a confirmation and আমার সেশনেরও কনফার্মেশন। এটা লন্ডন সেশনে ছিল। এই যে দেখেন টাইম দেখেন নিচে 2টা 1টা দেখছেন? সো আমরা কি জানি? একটা সেশনের স্টার্টিংয়ে অনেক বেশি বাই আসে। ডাউন মার্কেট উই আর লুকিং ফর বাই। মার্কেটে হেভি কনসলিডেশন ডান। আপনার 3 এর কনফার্মেশন নাই, 5th এর কনফার্মেশন নাই। আর দিস ইজ আ সাপ্লাই এরিয়া বুঝাই যায়। তাহলে আপনি এখান থেকে অবভিয়াসলি বাই করবেন, তাই না? আপনি এখান থেকে তো বাই করতে চান না সেল করতে চান? অবভিয়াসলি সেল করতে চান। সো এখান থেকে যদি এগ্রেসিভ সেল আসে আপনার কি এই পর্যন্ত ওয়েট করতে হবে? আপনি 0.3 থেকেই ট্রেড নেবেন। এখান থেকেই আপনার ট্রেড। হোয়ার ইজ কনফার্মেশন? আপনার কনফার্মেশন তো নাই, দ্যাটস ওয়াই আপনি এখান থেকে নেন নাই। যেখানে আছে ওইখানে নেবেন, দ্যাটস ইট। আপনি তো এই দিক থেকেই আপনার সেলিং হওয়ার কথা যদি কনফার্মেশন পাইতে থাকেন। পান নাই, উপরে পাইছেন ট্রেড নিছেন, শেষ। এবার এইখান থেকে আবার দেখেন সাপ্লাই এরিয়া, এই যে এইখান থেকে যেখান থেকে আবার এগ্রেসিভ সেল আসছে, এইখানেও কিন্তু আপনার সাপোর্ট ও রেজিস্ট্যান্স মাইনর, মেজর কি দিস ইজ। সো এটা ধরেন আপনার সাপ্লাই এরিয়া। ডাউন মার্কেটে সাপ্লাই এরিয়া কাউন্ট হয় যে দিস ইজ আ সাপ্লাই এরিয়া। মার্ক করে রাখছেন, ট্রেড কই নেবেন? এগ্রেসিভ সেল দেখছেন, দিস ইজ আ সাপ্লাই এরিয়া, মার্ক করে রাখছেন। আপনার ট্রেড এন্ট্রি নেওয়ার জায়গা কই? মার্ক করছেন। সো ফার্স্ট অফ অল আপনার 0.3 হলো ট্রেড এন্ট্রি নেওয়ার জায়গা। জাস্ট ড্র করে রাখেন, জাস্ট ড্র করে রাখেন। 0.3 ড্র করছেন, 0.5 ড্র করছেন, 0.6 ড্র করছেন। এবার এগুলা হলো আপনার এন্ট্রি নেওয়ার জায়গা। ডাউন মার্কেটে ডাউনের ট্রেড নেবেন, তাই না? যেইখান থেকে কনফার্মেশন পাবেন সেইখানে এন্ট্রি নেবেন, তার আগে তো না। সো খুঁজেন কনফার্মেশন, দেখেন কই আছে কনফার্মেশন। ওকে, এই যে 0.3 থেকে মার্কেট রিজেকশন দিচ্ছে। যদি ফেয়ার অফ মিসিং আউট থাকে 0.3 থেকেই ট্রেড নেবেন। দিস ইজ এ 0.3 লেভেল, 0.3 লেভেল। এটা হলো আপনার 0.3 লেভেল। উপরেটা 0.5 লেভেল, 0.5 লেভেল। নিচেরটা 0.6 লেভেল। এটাই তো আপনার কনফার্মেশন, তাই না? এটাই তো আপনার স্ট্র্যাটেজি। ডাউন মার্কেটে আপনি এখান থেকে ট্রেড নেবেন, দ্যাটস ইট। এই যে কনফার্মেশন, এটা হলো আপনার ফার্স্ট টার্গেট, এটা ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, আপনি যেভাবে দেন ইজিলি অ্যাক্সেস হয়ে যাবে আপনার, প্যারা হবে না কোনো, বিকজ অফ ইউর মোমেন্টাম। আরও চলেন, আরও দেখি। ওয়ার ইজ এগ্রেসিভ সেল? ওয়ার ইজ এগ্রেসিভ সেল? এখান থেকে একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল, বিকজ মাঝখানে ফেয়ার ভ্যালু আছে, দ্যাটস ওয়াই দিস ইজ এ এগ্রেসিভ সেল। সো এখানে মার্ক করে রাখেন। ওকে, আর মার্ক করেন 0.3 লেভেল। আমি কিন্তু জানি না এখানে কোন পয়েন্ট আছে। ওকে, এটা আপনার 0.3, দিস ইজ ইউর 0.5, দিস ইজ ইউর 0.6। এবার টাইম ফ্রেম দেখি আমি, এখানে বাজে কত? 2টা। ইয়েস, লন্ডন সেশন ফ্রাইডের, শুক্রবার। তাহলে আমি এইখানে কি চাই? এই ডাউন মার্কেটে আমি কি চাই? ডাউন মার্কেটে আমি কি চাই? 0.3 বা 0.5 পর্যন্ত বাই চাই, বিকজ কনসলিডেশন। বিকজ সেলিংয়ের পরে তো আমরা সেল নিয়ে ফেলি না, নিচের থেকে আমরা সেল করি, আমরা কনসলিডেশন থেকে সেল করি। সো আমি যদি এইখান থেকে সেল করি, উপর থেকে করব 0.6 বা 0.5 থেকে করব। সো বাজে কয়টা মার্কেটে? 3টা বাজে তখন। এই যে এই সিচুয়েশন 2টা বাজে। ওকে, সো আমার এইখানে নিশ, আমি যদি সেল করি অ্যাটলিস্ট মার্কেট কিছু পরিমাণে কনসলিডেশন হবে, তারপর আমি সেল করব। সো এই কনসলিডেশন হইতে হইতে আপনার মার্কেটের নিউ ইয়র্ক সেশন চলে আসবে। কেন? বিকজ একটা সেশনে, বিকজ লন্ডন সেশনে যদি এগ্রেসিভ বাই হয়, তাই না? আর নিউ ইয়র্ক সেশনে যদি এগ্রেসিভ বাই হয় বা সেল হয়, পরবর্তী সেশনে মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে, এটা আমরা জানি। সো আইডিয়ালি যেহেতু এখান থেকে টোকিওর সেশনে সেল হয়েছে প্রায় 9টা থেকে স্টার্ট করে 12টা পর্যন্ত, 4টা এগ্রেসিভ 4 ঘন্টা 5 ঘন্টার ক্যান্ডেল দেখতেছি। উই নিড কনসলিডেশন। বেটার একটা কনসলিডেশন হইলে আমরা এখান থেকে সেল করার ট্রাই করবো। সো আমি আসি লন্ডন সেশনে,
বাট আমি চাই এখান থেকে সেল, বিকজ ডাউন মার্কেট ডাউনেরই ট্রেড চাই। আর এখান থেকে যে আমি বাই করলে 0.5 বা 0.6 পর্যন্ত করতে পারি, দ্যাটস ইট। সো আমি এবার এখান থেকে খুঁজি, বাই তো করতে পারি নাই বিকজ অফ মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছে, কনফার্মেশনই পাই নাই, আমি ট্রেড কোত্থেকে করব। ওকে, নিচে যাক। এটা আস্তে আস্তে কি আসছে, নিউ ইয়র্ক সেশন চলে আসছে। এবার একটা জিনিস খেয়াল করেন, একটা মার্কেটে টোকিও সেল হয়েছে, সিডনি সেল হয়েছে, টোকিওতে মার্কেট ম্যানিপুলেট করছে। এই যে মার্কেট সাইডওয়েজ চলতেছে, যে 3টা থেকে স্টার্ট করে 4টা থেকে স্টার্ট করে একদম পরের দিন 9টা পর্যন্ত টোকিওর 50% সেশন মার্কেটে সাইডওয়েজ চলতেছে। অ্যান্ড পুরো লন্ডন সেশন মার্কেটে সেল হয়েছে, নিউ ইয়র্ক সেশনে এই অবস্থায় আছে। কি চাই, কনসলিডেশন। ওয়ার ইজ মুভ, এই মুভ থেকে এই পর্যন্ত, বিকজ এখন আর এইটা কাউন্ট হবে না। এইটা আর কাউন্ট কেন হবে না, বিকজ এইটা ইন্টারনাল হয়ে গেছে, এখান থেকে বেটার কনসলিডেশন আসে নাই, এই যে দেয়ার ইজ নো কনসলিডেশন। ওকে, বাট এইখান থেকেও কাউন্ট করতে পারেন, বিকজ এইখান থেকে 0.3 থেকে যেহেতু কনসলিডেশন আসছে, সো আমি এইখান থেকেই কাউন্ট করি, এই লেভেল থেকে এই পর্যন্ত। কি চাই আমি মার্কেটে, 0.3 পর্যন্ত বাই চাই ফর কনসলিডেশন। এই 0.3, এই হলো 0.5 অ্যান্ড এই 0.6, এই পর্যন্ত আমি বাই চাই ফর কনসলিডেশন এইখান থেকে আফটার কনফার্মেশন। সো আমার কনফার্মেশন কেমন হবে, অ্যাটলিস্ট 15 মিনিট টাইম ফ্রেমে যাব। আমি চাই জাস্ট এই 0.2 লেভেলটা ব্রেক হোক, বিকজ এইখানে মার্কেটের কনফ্লিকশন চলতেছে। ওকে ওকে, এই 0.2 ব্রেক হয়েছে, এখানে হয়তো আমার লিমিট অর্ডার থাকবে বা নর্মাল কোনো অর্ডার থাকবে। 1:1 টার্গেট, 1:1 টার্গেট, বিকজ অফ ডাউন মার্কেটে আপে ট্রেড নিচ্ছি, কাউন্টার ট্রেড নিচ্ছি, অনেক বেশি আমি হোল্ড করতে পারবো না এখানে, আমার অনেক বেশি হোল্ড করার ক্ষমতা নাই। ওকে ডান, আমার ডান, বিকজ মার্কেট 50% লেভেল থেকে রিজেকশন নিচ্ছে। তখন বাজে কয়টা, 10টা। আমার আর এখন আর কিছু করার নাই, অফ সেশন, বিকজ আমি আবার যা করব কালকে সেশনে করব, টোকিও বা সিডনির সেশনে করবো। এবার রাত্রেবেলা মার্কেটে মুভ আসলে আমার কিছু জানার দরকার নেই, সারাদিন আমি মার্কেটের ভিতরে তেনা পেঁচাবো না। ডান, এবার আমি যাইতে থাকি, দেখি মার্কেটে কী চলে। মার্কেট সাইডওয়েজ হবে দোনো দিকে, বিকজ অফ সেশনই এইটা। এইখানে আমি কি করতে পারবো, স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবো। যদি তেমন হয়, তাহলে এইটা আমার জন্য সাপোর্ট লেভেল, অ্যান্ড আফটার কনফার্মেশন আমি এই লেভেল থেকে আবার বাই করতে পারবো, বিকজ আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করতেছি। 1:1 টার্গেট, নট টু মাচ, বিকজ বেশি নিলে ঝামেলা আছে। যেহেতু আমি কাউন্টার মার্কেটে ট্রেড করতেছি, এক্সপেকটেশন বেশি রাখতে পারবেন না। আপনি আবার এই সুইংটা পর্যন্ত রাখতে পারেন, বিকজ ইটস এ মাইনর সুইং, এই পর্যন্তও থাকতে পারে আফটার দিস কনফার্মেশন, এই পর্যন্ত থাকতে পারে, বাট আমরা অ্যাপ্রক্স ধরি, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। পরবর্তী সেশনে আপনি কিন্তু ট্রেড করবেন পরের দিন, নিউ ইয়র্কে ট্রেড করবেন, এই যে আপনার সেশন চলে আসছে। ওকে, এইখানে স্ট্যাটিক কেন করলাম, আমি কিন্তু দেখি নাই আগে, এখানেও সেম হয়েছে, স্ট্যাটিক হয়েছে কেন, বিকজ অফ সেশন। আমি পরবর্তী সেশনে ট্রেড করবো, দেখেন 9টা বাজে মার্কেটে, এই যে এইখান থেকে, বা আপনি যদি এইখান থেকেও চিন্তা করেন যে আমি পরের দিন 6টা বাজে সিডনি অ্যান্ড টোকিও যখন ওভারল্যাপ হয় তখন ট্রেড করব, যদি এইটাও আপনার সাইকোলজি থাকে, সো দিস ইজ আ সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট একটা লেভেল। 2 নম্বর হলো মার্কেট টোটালি ডাউন সিচুয়েশন, এত ডাউনে আরও নিচের দিকে বাই আসবে না উইদাউট কনসলিডেশন। একবার কনসলিডেশন হয়েছে সেটা ঠিক আছে, বাট যেই পরিমাণে এগ্রেসিভ সেল হয়েছে ওই পরিমাণে তো আমি এখান থেকে কনসলিডেশন পাই নাই। সো আমি নিচে থেকে তো এমনি সেল করি না, এই নিচে থেকে কি আমি সেল করব, যখন এই যে 6টা বাজে, এই যে যখন 6টা বাজে মার্কেট যখন ওপেন হয়েছে, সেশন ইউজ করি, এই দেখেন এই জায়গায় মাত্র টোকিওর সেশন ওপেন হয়েছে, এই যে 6টায়। 1 মিনিট, সরি। ওকে, এই দেখেন সিডনি শেষ হয়েছে, এই যে টোকিও শুরু হয়েছে। সো এখান থেকে যদি টোকিও স্টার্ট হয়, আমি কি ডাউন মার্কেট থেকে ডাউনে ট্রেড নেই, বলেন, ডাউন থেকে ডাউনে ট্রেড নেই, আমার সেল হবে উপরের থেকে, বাই হবে নিচের থেকে। সো টোকিওর সেশনে আমি এখান থেকে যেহেতু নিচে ডাউন মার্কেটের নিচের থেকে আমি তো সেল করি না, নিচের থেকে সেল করি না, উপরের থেকে সেল করি। সো দ্যাটস দ্য পয়েন্ট, যেখান থেকে আমি সেলিং অপরচুনিটি খুঁজবো। সরাই দিয়ে এইটা, এবার মার্কেটে বাজে 9টা, হ্যার ইজ দ্য লেভেল যেখানে আমার সিডনি অ্যান্ড টোকিও দুইটার স্টপ লস উপরের দিকে পড়ে আসে, অ্যান্ড এইখান থেকে নিউ ইয়র্কের স্টপ লস উপরের দিকে পড়ে আসে। সো আমি এইখান থেকে সেলিং কনফার্মেশন পাইলেও সেল করবো না, বিকজ অফ এইখানে মার্কেটের লিকুইডিটি আছে, এখানে মার্কেটের লিকুইডিটি আছে। হ্যাঁ, যদিও এটা 0.3 লেভেলের কনফার্মেশন আপনি পাইছেন, এখান থেকে সেল ট্রেড নিতে পারেন কন্টিনিউশন ডাউন মার্কেটে, বাট যেহেতু মার্কেট সাইডওয়েজ, সো আমি চাই এদের স্টপ লসগুলো হিট হওয়ার পরে মার্কেট মুভ করাবো, এখন না। সো আমি ওই কন্ডিশন কাজে লাগাবো, ফার্স্ট কনফার্মেশন সবাই ঢুকবে, আমি এখান থেকে না ঢুকা লন্ডনে
সেকেন্ড কনফার্মেশনে সবার সাথে ঢুকবো, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে জাস্ট ট্রেড মিস। এই যে পুরাটা টোকিও ওই সেম কন্ডিশনে গেছে, নট এগ্রেসিভ সেল। লন্ডন ওপেন হয়ে গেছে অ্যান্ড লন্ডনের ভিতরে মার্কেটে তেমন মুভমেন্ট নাই। আমার এক্সপেকটেশন কি আমি কোত্থেকে সেল করব? অ্যাটলিস্ট এতক্ষণ যেটা আমি সিডনি অ্যান্ড টোকিওর স্টপ লস খুঁজছি, যে যারা সিডনির ভিতরে সেল অর্ডার রান করছে তাদের স্টপ লস আর নিউ ইয়র্কের স্টপ লসটা খাবো অ্যাটলিস্ট। এখন আমার আর এদের মানে এক্সপেকটেশন নাই, এখন আমার এক্সপেকটেশন শুধু সিডনির। সো আমার পয়েন্ট কোনটা? দিস ইজ মাই পয়েন্ট। যদিও আমি এখনও লিকুইডিটি সুইপ দেখাই নাই, লিকুইডিটি শিখাই নাই। এবার জাস্ট মার্কেট এই লেভেলটার ব্রেক করলে আই এম আ সেলার অফ দিস এরিয়া, আমি এখান থেকে সেল করতে রাজি আছি। কেন? বিকজ ডাউন মার্কেট, ডাউন মার্কেটে আমি ডাউনের জন্যই সেল করব, ডাউন মার্কেটে আমি ডাউনের ট্রেডই নিব। আর এইখানে পুরো জিনিসটা তো আপনার দেখছেই কেমন কস্ট ছিল, কী কারণে আমি এখান থেকে বাই করছি, এখান থেকে সেল করছি, এক্সপেকটেশন কী। সো এই জায়গাটা পুরো ক্লিয়ার। এবার এখান থেকে আমি সেল করলে এখান থেকে করব, আর না হইলে না, বিকজ এখানে ট্র্যাপ হবে। এই জোনটা যদি ব্রেক হয়ে যায় অনেকের জন্য এটা বাইং মার্কেট। এই জোনটা যদি বাই হয় মানে ব্রেক হয়ে যায় উপরের দিকে, বেশিরভাগ মানুষ এখান থেকে বাইং অপরচুনিটি খুঁজবে, চিন্তা করবে যে মার্কেট বাই হবে। বাট অ্যাকর্ডিং টু মি ডাউন মার্কেট ডাউনের দিকেই যাব, ডাউন মার্কেট ডাউনের দিকেই যাব, ডাউন মার্কেটে আপে ট্রেড নেওয়ার ট্রাই করবো না। আর যদি ডাউন মার্কেটে আপে ট্রেড নেওয়ার ট্রাই করি তাহলে আগে মার্কেট এখান থেকে শিফট হবে, আগে মার্কেট এখান থেকে শিফট হবে। আর শিফটটা কেমনে হবে সেটাও একটু একটু দেখাই যদি হয়। ওকে, সো দিস ইজ আ পয়েন্ট যেখান থেকে আমি একটু বাইং দেখতেছি। সো আইডিয়ালি মার্কেট এই প্রত্যেকটা সেশন উপরের দিকে ব্রেক করবে, প্রত্যেকটা সেশন আপের দিকে ব্রেক করবে, তাহলে কি হবে? ডাউন মার্কেটের ফার্স্ট অ্যাকুমুলেশন পাওয়া যাব। এবার ফার্স্ট অ্যাকুমুলেশনের পরে এই ব্রেকটা হওয়ার পরে বেশিরভাগ মানুষ এখান থেকে লংয়েই যাবে, চিন্তা করবে ডাউন মার্কেটের পরে বাইং হয়েছে, সবাই যদি এখান থেকে যায় কি হবে? মার্কেটে অ্যাকুমুলেশনের পরে কি আসে? ম্যানিপুলেশন আসে। সো এখান থেকে এদের টার্গেট থাকবে আপ পর্যন্ত, এই অ্যাকুমুলেশন হইলে মার্কেটে ম্যানিপুলেশন করতে নিচে চলে আসবে, এদের স্টপ লস খায় পরে আমি বায়ার। সো আমি যদি মার্কেট ডিরেকশনের বাই করি নিচের থেকে, বাই ফ্রম লো সেল ফ্রম হাই, উপরের থেকে আমি বাই করি না, আমি ব্রেকআউট ব্রেকডাউনের স্ট্র্যাটেজিতে ট্রেড করি না, সেটা নিচে হইতে হবে। আমার সিম্পল ফান্ডামেন্টাল, নিচের থেকে বাই, উপরের থেকে সেল। সো এই জায়গা থেকে আমার বাই না, যদি এটা ব্রেকও হয় তাও এই ব্রেকের 50% লেভেল বা 30% লেভেল থেকে আমি বাই, সেটা নিচের থেকে, নট এইখানে। এখানে সবাই ঢুকবে, যারা যারা ব্রেকআউট খুঁজতেছিল প্রত্যেকটা মানুষ এখান থেকে ঢুকবে, বাট আমি এখান থেকে ঢুকতে চাই না, আমি নিচের থেকে ঢুকতে চাই। যদি বাই করি নিচের থেকে, এখান থেকে হবে বাই আর এখান থেকে হবে সেল, বিকজ এখান থেকে যদি আমি সেলও করি আমার যে এক্সপেকটেশন থাকবে ফার্স্ট এক্সপেকটেশন, সেটা আমার মার্কেটে এইখানে বের হয়ে যাবে, ওই এক্সপেকটেশন ফুলফিল হলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। সো আমার আইডিয়াল টার্গেট কি? জাস্ট টোকিও অ্যান্ড সিডনির স্টপ লসটা খাবে লন্ডন, দেন আই এম সেল ফ্রম হেয়ার, আমি এই দিক থেকে সেল করতে চাই, এদের স্টপ লস হিট হওয়ার পরে সেল করতে চাই। দিস ইজ মাই সেলিং এরিয়া। এর আগে আমি নাই, এর আগে আমি নাই। যদি মার্কেট চলে যায় আই ডোন্ট কেয়ার, আমার প্রবলেম নেই। আমার চিন্তাধারা থাকবে এদের যাবে তারপর, ওকে পুরো লন্ডন আমি সেম অপরচুনিটি পাই নাই, মিস করে ফেলছি। বিকজ সিডনি মার্কেট মুভ হয়েছে, সিডনি আর টোকিও মিলে মুভ হয়েছে, আর আমরা জানি একটা সেশন বাই হলে পরবর্তী সেশন কনসলিডেশন হয়ে যায়। আমি কিন্তু লন্ডনেই অপরচুনিটি ছিলাম ফর সেল, বাট পুরাটা লন্ডন যদি খেয়াল করেন সাইডওয়েজ। বাট যখন লন্ডন আর নিউ ইয়র্ক ওভারল্যাপ হচ্ছে আমি স্টিল এই দিক থেকে সেল খুঁজতেছি। আই ডোন্ট কেয়ার মার্কেট কয়ে আছে, মার্কেট আপে যাবে না কি যাবে, আমি সেল করলে এখান থেকে করবো। এবার এখান থেকে সেল করলে আমি এজেস পাবো। হোয়াটস মিনস এজেস? বের হওয়ার সুযোগ পাবো, বিকজ এত বড় বাইংয়ের পরে উই নিড কনসলিডেশন। সো আমি এই কনসলিডেশন যদি সেল করি, এক্সপেকটেশন যদি এই পর্যন্ত থাকে, যদি এই পর্যন্ত মার্কেট আসে, তাও আমি এতটুকু প্রফিট বুকিং করে বের হয়ে যাব, পার্শিয়াল বুকিং করে বের হয়ে যাব, স্টপ লস বাঁচায় বের হয়ে যাব। সো আমি এদিক থেকে সেল চাই, নট বাই চাইলে আমি নিচের থেকে চাই, আর নিচের থেকে তো আমার কিছু ম্যাচ হচ্ছে না বিকজ অফ মার্কেটের ডিরেকশন নিচে। ডাউন মার্কেটে আমি বাই তো করতে পারবো একমাত্র লো থেকে, ডাউন মার্কেটে যদি কাউন্টার বাই করি একেবারে লো থেকে, উপরে থেকে নয়, মিডিয়ান অপশন অনেক খারাপ। একটা মার্কেট এই পর্যন্ত গেছে, এই লেভেলে আইসা যে তেনাগুলো পেঁচায়, এই জোনগুলো খারাপ, বিকজ দোনো সাইডে লিকুইডিটি থাকে, মার্কেট কোন দিকে মুভ করবে কেউ বুঝে না। সো আপনার কাছে একটাই মার্কেট, আপনি লন্ডন সেশন এখানে ট্রেড করতে পারেন না, বিদায় ট্রেড করবেন না, ইউ হ্যাভ আ লট অফ অপশন। অন্যান্য অনেক মার্কেট আছে যেটা আপনার কন্টিনিউয়াসলি আপনার মানে মাথার সাথে মিলবে, আপনি ওইটা ট্রেড করবেন। এদের স্টপ লস না হিট হওয়া পর্যন্ত আমি আর সেল করতেছি না। এবার নিউ ইয়র্ক ওপেন হয়েছে, যতটুকু সম্ভব কালেক্ট করার ট্রাই করতেছে, বাট দেয়ার ইজ নো বাইং সেলিং বিকজ অফ মার্কেট। স্যাটারডে পুরো লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন,
বিকজ মার্কেট তো 2 দিন বন্ধ। বন্ধ থাকলে তো মার্কেটে লো ভলাটিলিটি থাকে। এই যে স্যাটারডে 15 নভেম্বর অ্যান্ড 16 নভেম্বর সানডে 2 দিন মার্কেট বন্ধ। বাট আমি কিন্তু স্টিল উপর থেকে সেল করব, আমি এদিক থেকে সেল করব বিকজ অফ এই 2টা সেশন ভাঙতে হবে। এবার পরবর্তী সেশন যখন মার্কেটে ওপেন হবে 17 তারিখ, আমি কিন্তু উপরের থেকে সেলার, হ্যাঁ আবার বাই করব ফ্রম লো, বাই ফ্রম লো, সেল ফ্রম হাই। শেষ। ওয়ান ফান্ডামেন্টাল, আর কোনো ফান্ডামেন্টাল নেই এখানে, এখানে নলেজের কিছু না, জাস্ট পেশেন্টলি ওয়েট। এই নিচের থেকে বাই করব যদি করি, উপরের থেকে সেল করব, মাঝখানে আমি নাই। আমার ধরা ট্রেড উপরের থেকে সেল, নিচের থেকে বাই। এবার এইখানে যা কিছু হচ্ছে এগুলো লো ভলাটিলিটির মার্কেট বিকজ অফ মার্কেট বন্ধ এই দিন, তখন মার্কেটে তেমন কিছু নাই। ওকে, এই যে পরের দিন আবার লন্ডন স্টার্ট হয়েছে 16 তারিখ, বিকজ মার্কেট বন্ধ, লো ভলাটিলিটি, যা কিছু হচ্ছে হতে থাকুক। এই যে আমার সেল, এই যে আমার সেল, কসম আল্লাহর আমি কিন্তু এগুলো দেখিও নাই, বিকজ আমি এইভাবেই ট্রেড করি মার্কেটের ভিতরে, সেশন মিলায় মিলায়। এবার আপনি শুধু ডিমান্ড খুঁজতে পারেন, বাট আমি শুধু ডিমান্ড খুঁজি না, আমি জাস্ট চিন্তা করি যে একটা সেশনে কি সেল আসছে, তাহলে পরবর্তী সেশনে আই নিড কনসলিডেশন। পরবর্তী সেশনে সেল আসছে, এর পরবর্তী সেশনে আই নিড কনসলিডেশন। মার্কেট ডাউনে আমি বাই, মার্কেট বেটার কনসলিডেশন হয়ে গেছে, আমি সেল। অনলি ফান্ডামেন্টাল, অনেক বেশি নলেজেবল হইতে হবে না আপনার, সিস্টেমেটিক হইতে হবে জাস্ট। বাই ফ্রম লো, নিচের থেকে বাই করব, উপরের থেকে বাই করব না আমি। এই যে পরের দিনের মার্কেট যদি দেখেন, এখান থেকে বস ক্রিয়েট করে ফেলছে মার্কেট, সো দ্যাট ইজ এ বস অলরেডি ডান। মার্কেট সিডনি ওপেন হয়েছে, এবার দেখেন এদিন কিন্তু মার্কেট খোলা, এই যে সিচুয়েশন এই দিন কিন্তু মার্কেট খোলা। কেন মার্কেট খোলা? বিকজ 2 দিন বন্ধ ছিল, আজকে মানডে, মার্কেট খোলা। এবার একটা জিনিস খেয়াল করেন, লন্ডন আর নিউ ইয়র্ক এত বড় সেল হয়েছে অফ সেশনে, বাট এত বড় সেলিংয়ের পরে আপনি কী চান? কনসলিডেশন। সো উই নিড কনসলিডেশন, এখান থেকে আমাদের কনসলিডেশন প্রয়োজন। এবার অ্যাকর্ডিং টু মি কনসলিডেশন কই? প্রিভিয়াস যে সেশনটা ছিল, এই সেশনের 30% 50% লেভেল হলে আমার কনসলিডেশন এরিয়া, যে জায়গা থেকে আমি কনসলিডেশন চাই সিডনি মার্কেটে যদি বাই করি। সো এই যে সিডনি ওপেন হচ্ছে 3rd, এই যে লেভেল, এই লেভেলটা আমার জন্য এখান থেকে বাই করলে এতটুকু আমার এক্সপেকটেশন। বাই তো আমার করতেই হবে যদি আমি সকালে ট্রেড করি, আর না করলে নাই। সো এখান থেকে আফটার দিস লিকুইডিটি সুইপ, দিস ইজ আ লিকুইডিটি সুইপ, দিস ইজ দ্য কনফার্মেশন ক্যান্ডেল। এবার এই স্টপ লস, এই টার্গেট 1:1, শেষ, ডান। যদি আমি মর্নিং সেশনে ট্রেড করি, শেষ, আপনার মর্নিং সেশন শেষ। কনসেপ্ট কি? ডাউন মার্কেট, জাস্ট এত বড় সেলিংয়ের কনসলিডেশন চাই আমি। এখানে কোনো ডিরেকশন দেখি নাই, আমার ডিরেকশন দরকার নাই, আমি জাস্ট কনসলিডেশন চাই। এত বড় সেল হয়েছে, এইটার এগেনস্টে কনসলিডেশন চাই। এবার আমি চাইলে পুরাটা এরিয়া মার্ক করতে পারতাম, বাট পুরাটা এরিয়া কেন মার্ক করবো না? বিকজ এই 2 দিন বন্ধ ছিল, জাস্ট আমি একটা এরিয়া মার্ক করছি। বা এই সাপ্লাই থেকেও মার্ক করতে পারতাম, যেখান থেকে সাপ্লাই এরিয়া স্টার্ট হয়েছে, দিস ইজ দ্য সাপ্লাই এরিয়া, এখান থেকেও মার্ক করতে পারতাম, এখান থেকেও মার্ক করতে পারতাম। এবার আই নিড সেল। কেন আই নিড সেল? বিকজ অফ কন্টিনিউয়াসলি মার্কেট ডাউনের দিকে যাচ্ছে। এবার সেল যদি আমি করতে চাই, অল দ্য টাইম চিন্তা করব কি? লোয়ার, আপার, সরি। সেল যদি করতে চাই উপরের থেকে সেল করব, তার আগে আমি সেল করব না। এবার যদি দেখেন, আপনার মনেই হইতে পারে ভাই 0.3 থেকে তো আপনি কনফার্মেশন পাওয়া যাচ্ছেন, দিস ইজ ইয়োর 3 পয়েন্ট লেভেল, আপনি 0.3 থেকে তো কনফার্মেশন পাচ্ছেন। মনে রাখবেন, মাত্র একটা সেশনের স্টার্ট হচ্ছে নতুন করে টোকিও। সো একটা মানে একটা সেশনের স্টার্ট হইলেই এগ্রেসিভ কিন্তু বাই সেল হয় না, ম্যানিপুলেট থাকে। বিকজ যেই মানুষটা বাই করবে একটা ক্যান্ডেল দেখিয়ে বাই করবে না। এইবার আসেন ওই সাইকোলজি, যেহেতু একটা সেশন টোকিও মাত্র ওপেন হচ্ছে, সবাই এখান থেকে সেল দেখবে। সো এদের হালকা পাতলা সেল দিয়া মার্কেট উপরের থেকে সেল হবে। সো আমি যদি সেল করি উপরের থেকে করবো। অ্যান্ড মজার বিষয়, এত বড় সেলিংয়ের এগেনস্টে যদি আমি সেলও করতে যাই, লাইক এখান থেকে এই পর্যন্ত, বা আপনি ধরেন আমি উপরের থেকে যদি ধরি, এই সেলিং পয়েন্ট থেকেই যদি ধরি, এটা আপনার 3rd পয়েন্ট, এখান থেকে আপনি সেল করতে চান, ধরেন আপনি এখান থেকে একটা কনফার্মেশন পাইছেনও, ধরেন আপনি কনফার্মেশন পাইছেন, এই 0.3 থেকে কনফার্মেশন পাইছেন, একটা নতুন সেশন স্টার্ট হচ্ছে, তাই না? এখান থেকে সবাই কনফার্মেশন পাইলে সেলই করবে, বাট তাহলে সেশনের ম্যানিপুলেশন কই যাবে? প্রত্যেকটা সেশনে ম্যানিপুলেশন হয়। সো আমি জাস্ট চাই যে এই সেশনের ম্যানিপুলেশন পরে হোক, আমি একটু উপরে থেকে সেল করি, বিকজ আমরা উপর থেকেই সেল করি যতটুকু সম্ভব।
এইখান থেকে সেল করতে পারবেন আইডিয়ালি, ঠিক আছে, বাট যেহেতু নতুন সেশন, টোকিও সেশন স্টার্ট হয়েছে, একটা সেশনের প্রথম 1 ঘন্টা থাকে মার্কেট ম্যানিপুলেশন এরিয়া, যখন মার্কেটের বিগ অর্ডার রান হয় না, বাট মার্কেট টোটালি ম্যানিপুলেট হতে থাকে প্রথম কয়েক ঘন্টা। সো আমি চাই ফার্স্ট অফ অল আমি ঢুকবো না, বিকজ ফার্স্টের বার সবাই ঢুকে, এখানে কনফার্মেশনের পরে ডাউন মার্কেট সবাই এখান থেকে কনফার্মেশন পাবে, আমি একটু সেকেন্ড টাইম ঢুকবো, দ্যাটস ইট। সো আমি এই জায়গায় লিমিট অর্ডার লাগাই রাখবো 0.5-এ, 0.5-এ লিমিট অর্ডার লাগাই রাখবো, বা 0.6-এ লিমিট অর্ডার লাগাই রাখবো, বিকজ দেয়ার ইজ আ লিকুইডিটি এরিয়া। লিকুইডিটি অনেক ইম্পর্টেন্ট জিনিস। হয়তো আমি 5th-এ না হয় 6th-এ পেন্ডিং অর্ডার লাগাই রাখবো, যাতে আমার ট্রেড মিস না হয়। এবার এখান থেকে যদি আমি পেন্ডিং অর্ডার লাগাই 0.6-এ যদি লাগাই, অ্যান্ড এটা যদি আমার টার্গেট থাকে, লন্ডনের লাস্ট সেশন আমার টার্গেট, অ্যান্ড কন্টিনিউয়াসলি ডাউন দিকে আমার এক্সপেকটেশন, এক্সট্রা রেশিও 1:1, নো প্রবলেম। অনেকের এক্সপেকটেশন থাকে নিচে আসবে, ওইটা আমি শিওর না, বাট এই সুইং পর্যন্ত আসবে এটা আমি শিওর। সো আই নিড সুইং আমি জানি, এখানে আমি সুইং ধরছি বিকজ সুইং পর্যন্ত আসার চান্স আছে লিকুইডিটি সুইপের জন্য, দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেড নেওয়া। ধরেন এবার আমার এখানে কিন্তু পেন্ডিং অর্ডার লাগানো 0.5-এও হইতে পারে, এখানেও হইতে পারে, 1:1 টার্গেট, এনি কাইন্ড অফ জিনিস হইতে পারে, আপনার ইচ্ছা। আবার আপনি যদি চান যে মাইনর ট্রেড করবেন, এটাও হইতে পারে, অ্যান্ড ওইটার এগেনস্টে এটাও হইতে পারে। আবার যদি চিন্তা করেন না ভাই আমি কন্টিনিউশন মার্কেট ডাউনে ট্রেড করবো, ওকে, নিউ ইয়র্কের উপরে দেন। এটা টোটালি ডিপেন্ড অন ইউ, আপনি কেমন রিস্ক ম্যানেজমেন্ট করতেছেন, কতটুকু লট ইউজ করতেছেন। লাইক এখানে যদি আমি 0.1 লট ইউজ করি, এতটুকু এরিয়াতে আমার তো $200 স্টপ লস হবে। সো এখানে আমার কিছু যাচ্ছে না, $200 স্টপ লসে $200 কামাবো, দ্যাটস ইট। বাট এখানে যদি আমি 10 লট ইউজ করি, তাহলে অবভিয়াসলি আমার জোন ছোটো করে দিতে হবে, বিকজ আমি অতটুক প্রেশার রাখতেই পারবো না মাথায়। 10 লট এখানে আমার $50,000 প্রফিট হবে। সো তখন আমার আরও অপটিমালি ট্রেড রান করতে হবে, তার আগে না। সো যদি আমি বিগ অর্ডার রান করি, তাহলে আমার স্টপ লস 100% ছোটো হবে। আর যদি আমি অনেক বেশি অপটিমাইজেশন করে ট্রেড রান করতে চাই, তাহলে অবভিয়াসলি আমি উপরের থেকে এন্ট্রি নিব, একদম উপরের থেকে এন্ট্রি নিব, যখন আমি অনেক বেশি লট ইউজ করব। বিকজ যত উপরের থেকে এন্ট্রি নিব তত সেফ ফর মি, বিকজ বাইংয়ের পরে উই নিড সেল কনসলিডেশন। ডিরেকশন মার্কেটের নিচে আমি চাইলেই ডাউন ডিরেকশনে ট্রেড রান করতে পারি, বাট আমি যেই পরিমাণে লট ইউজ করব, সেটার জন্য আমার ট্রেডটা অপটিমাল হওয়া ইম্পর্ট্যান্ট। অপটিমাল মানে খুব ভালো মতন মানে অপটিমাইজেশন অবজারভেশন করে তারপর ট্রেড নিতে হবে। যদি বড় লট ইউজ করি, ছোটো লট ইউজ করি, লাইক এইসব জায়গায় আমার এক্সপেকটেশন থাকে যে আমি $3,000 লস করবো, ওটার এগেনস্টে $4,500 কামাবো, শেষ, আমার কিছু হবে না এখানে, বিকজ অফ আমার ক্যাপিটাল এতটুকু ন্যাচারাল। 2 লট 3 লট মাইরা দিলাম, শেষ। এবার মার্কেটের গতিতে চললো, টোকিও স্টার্ট হচ্ছে, মার্কেট নিচে আসবে, সবাই এখান থেকে কনফার্মেশন পাবে, সেল করবে। সো যেই মানুষগুলো এইখান থেকে সেল অর্ডার রান করবে বা এখান থেকে সেল অর্ডার রান করবে, তাদের এক্সপেকটেশন কই যদি সুইং পর্যন্ত থাকে, দিস যদি সুইং টু সুইং আমার মানে পয়েন্ট থাকে, আর যারা জাস্ট পেশেন্সলি ওয়েট করে এখান থেকে ট্রেড করবে তাদের পয়েন্ট দেখেন। দ্যাটস ওয়াই ইম্পর্টেন্ট পেশেন্স। ট্রেড মিস করবেন, প্রচুর ট্রেড মিস করবেন, জানি আমি, বাট কিছু তো করার নাই ভাই, 1-2টা ট্রেডে তো জীবন যাবে না। আপনার বেটার প্রফেশন বানাইতে হলে এইভাবেই চিন্তা করা লাগবে। ওকে, দেখি টোকিওতে কী চলতেছে, দ্যাটস, দেখছেন। আমি কিন্তু জানতাম না এগুলো, আমি অনেক দিন আগে ট্রেড করছি, বাট আমি কিন্তু জানতাম না যে কেমনি কী হচ্ছে। আমি দেখিও নাই, চার্টও দেখি নাই, কসম আল্লাহর, আমি এগুলোর কিচ্ছু জানতাম না, আমার এইভাবে খেয়ালই ছিল না, আমি জাস্ট আমার প্রসেসটা ফলো করাচ্ছি। এবার দেখেন প্রিভিয়াস ডে সেশন, সিডনি এইখানে এবার শেষ হচ্ছে, সিডনি এইখানে শেষ হচ্ছে, অলরেডি 9টা 7টা বাজে গেছে, কয়টা বাজে, 7টার মতন বাজে, মর্নিং। ফার্স্ট অফ অল এইখান থেকে টোকিও সেশন ডান হওয়ার সাথে সাথেই বাই গেছে, বিকজ অফ রিজন আছে। এত বড় সেলিংয়ের বেটার কনসলিডেশন কিন্তু আমরা পাই নাই। এবার একটা জিনিস খেয়াল করেন, সিডনি অ্যান্ড টোকিও দুইটা মার্কেট এগ্রেসিভ বাই হয়েছে। এবার আপনি যদি এখানে ট্রেড না করেন, আপনার যদি মনে হয় যে মার্কেট ঝামেলা মনে হচ্ছে, আমার এখানে ধরেন পেন্ডিং অর্ডার লাগানো আছে, আপনার যদি মনে হয় যে ঝামেলা মনে হচ্ছে, আর ট্রেড করেন না, একেবারে লন্ডনে যান। লন্ডনে যায় আপনি মার্কেট বুঝবেন, বিকজ প্রত্যেকটা মুভমেন্ট তো আপনি ধরতে পারবেন না। লন্ডনে যায় কী খুঁজবেন, সিডনি অ্যান্ড টোকিও দুইটা মার্কেট যদি এগ্রেসিভ বাই হইতে থাকে, লন্ডনে কনসলিডেশন হবে, তাহলে কনসলিডেশনে আপনি স্ক্যাল্পিং করবেন, বুঝে গেছে। আর যদি দেখেন এখান থেকেই কনসলিডেশন চলে আসছে, তাইলে একটু লন্ডনে ট্রেড করতে আপনার প্যারা হবে, বিকজ যেহেতু মার্কেটের ডিরেকশন ডাউনে, আপনার ডাউনেরই ট্রেড করা ট্রাই করবেন। বাট মার্কেট যদি লন্ডনের নিচে থাকে, তাহলে এই অপরচুনিটি আপনার মিস হয়ে যাবে। আপনি আপে নিলে যদি আপে না যায়, আর যেহেতু নিচের থেকে আমরা বাই করি না, তাহলে লন্ডনের সেশনের ট্রেড মিস, নো প্রবলেম। বাট এইখান থেকে কিন্তু আমার পেন্ডিং অর্ডার লাগানো, লস হইলে আমার এতটুকু হবে, $3,000 লস হবে, $4,000 $4,500 কামাবো, শেষ।
ওকে, ওই যে মার্কেটের গতিতে চলতেছে। একবারে পরের দিন লন্ডনে ওই যেটা বলছিলাম যে আপনি লন্ডনে ট্রেড খুঁজবেন, লন্ডনেই অপরচুনিটি পাইছেন, লন্ডনেই অপরচুনিটি পাইছেন। দেখছেন কেন? বিকজ টোকিও অ্যান্ড সিডনি দুটা মার্কেট কিন্তু এগ্রেসিভ বাই হয়েছে। সো আপনি যখন লন্ডনে ঢুকবেন, এত বড় বাইং মার্কেটের পরে আপনি সেলই যাবেন, এত বড় বাইং মার্কেটের পরে আপনি আরও বাই যাবেন না। কেন? বিকজ বাই মার্কেটে তো আপনি বাই করেন না, আপনি আপের থেকে বাই করেন, বাই মার্কেটে বাই করেন, আপের থেকে তো বাই করেন না, আপের থেকে বাই করেন। লাইক একটা মার্কেট যদি এইখান থেকে বাই হয়, বাইং থেকে আরও বাই করবেন না কনসলিডেশন থেকে বাই করবেন? অবভিয়াসলি কনসলিডেশন থেকে বাই করবেন। সো সিডনি অ্যান্ড টোকিও দুইটা মার্কেট যদি এগ্রেসিভ বাই হয়, আমরা কি জানি মার্কেট ফেজ যেদিন দেখছিলাম অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা, একটা মার্কেটে একটা দুইটা সেশনে বাই হলে পরবর্তী সেশন কনসলিডেশন ক্রিয়েট হবে। সো আপনি এমনিতেই এইখানে সেল করবেন, বিকজ দুইটা সেশন বাই হইলে পরবর্তী সেশনে আপনি আবার বাই যাবেন না, কনসলিডেশন নেওয়ার পরে বাই যাবেন। তো লন্ডনে যখন আপনার মার্কেট এইভাবে মুভ করবে, এই পর্যন্ত মার্কেট চলে আসবে, লাইক এই পর্যন্ত যখন মার্কেট আসবে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1, আপনি তো এমনিতেই আপনার ক্যাপিটাল ছোট করে ফেলবেন, নিচে নিয়ে আসবেন। যদি আপনার বেটার প্ল্যানিং থাকে, রিস্ক টু রিওয়ার্ড রেশিওর প্ল্যানিং, কীভাবে আপনি আপনার ক্যাপিটাল সেভ করবেন ওইটা, বা হোল্ডও যদি করেন তাও মার্কেট চলে আসতে পারে নিউ ইয়র্কে, প্রফিট ডান। এবার এইখানে বেশিরভাগ মানুষ, যদি আপনি বেটার প্ল্যানিং থাকে, আপনি এটা ব্রেক করবেন না। কেন করবেন না? এখান থেকে ছোট কেন করবেন না? বিকজ মার্কেটের ডিরেকশন ডাউনে, ডিরেকশন ইজ ইম্পর্টেন্ট। এবার এগুলার ভিত্তিতে এটা তো আপনি মর্নিংয়ে ট্রেড নিছেন, এটার পরে আপনি লন্ডনে এসে ট্রেড করবেন, এখানে ডাউনে ট্রেড নেবেন, নিউ ইয়র্কে ডাউনে ট্রেড নেবেন, একই ডিরেকশনে আপনার 3-4টা ট্রেড চলতে থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লাকচুয়েশনে। এবার দেখেন নিউ ইয়র্কের ভিতরে এত সুন্দর সেল হয়েছে, উই নিড বাই, মানি কনসলিডেশন, উই নিড কনসলিডেশন। এবার এটা একটা প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। কি মার্কেট? প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। খেয়াল যদি করেন অফ সেশন, কি সেশন? অফ সেশন 12টা 30 বাজে বাংলাদেশি টাইম ফ্রেমে। সো এই 12টা 30 যদি বাজে, এই সময় তো আপনি ট্রেড করেন না, সো আপনি তো মার্কেটেই নাই, আপনি তো ভাই ট্রেড করবেন 3টায়। সো 3টা বাজান, 2:15, ওকে, ইয়াস 2:15, 3টা বাজবে আপনার। ওকে, এই যে সিডনি সেশন ওপেন হয়েছে আপনার মাত্র। এত বড় বাইংয়ের পরে কি চান? এত বড় সেলিংয়ের পরে বাই চান? অবভিয়াসলি বাই চান। এত বড় নিউ ইয়র্ক সেশনের পরে কি চান? বাই চান। বাট সেটা কতটুক চান? পুরো সেশনের ফিবোনাকি রিট্রেসমেন্ট মার্ক করেন, ডিমান্ড সাপ্লাই ওইটা আপনি করতেই পারেন ডিফারেন্ট, আলাদা হিসাব, বাট আপনি এইখান থেকেই বাই চান, সেশনের আগেই বাই চান। এবার আপনি যদি প্রস্তুত থাকেন মার্কেটে 3টা বাজে মর্নিং সেশনে ট্রেড করার জন্য, আপনি তো 3টার সময় ঘুম থেকে উঠে ট্রেড করবেন না, আপনি তো আরও আগে উঠবেন, 1টা থেকে জার্নাল বানাবেন, মার্কেট দেখবেন, তাই না? এইখানে খেয়াল করলে দেখবেন যে মার্কেটের ডিমান্ড কিছু একটা আছে, আর যদি না থাকে তাও এই মার্কেটের এগ্রেসিভের পরে আপনি বাই করতে পারবেন। কতটুকু এক্সপেকটেশন? ডাউন মার্কেটে বাই করতেছেন, এক্সপেকটেশনটা কই? 0.3, দিস ইজ ইয়োর ফার্স্ট এক্সপেকটেশন, অ্যান্ড 0.5 ইয়োর সেকেন্ড এক্সপেকটেশন। আমি 0.5 পর্যন্ত যাই খুব কম, বিকজ অফ আমি অনেক এগ্রেসিভ ট্রেড করি। এবার এখান থেকে যখন সিডনি মার্কেট ওপেন হচ্ছে, ইটস আ বাইং এরিয়া ফর এভরিওয়ান, এটা সবার জন্য বাইং এরিয়া। এত বড় সেলের পরে এইখান থেকে এত সুন্দর কনফার্মেশন ক্যান্ডেল, সবাই বাই করবে, আপনি করবেন? আমি করতাম না। কেন? মাই এক্সপেরিয়েন্স, একটা সেশন ওপেন হইলে আধা ঘন্টা 1 ঘন্টা মার্কেট ম্যানিপুলেশন হয়। এবার এত সুন্দর বাইং এরিয়া যদি দেখে, মার্কেট ওদিকে যাবে না। অ্যান্ড আমার কনফার্মেশন কি? ফার্স্টে সবাই ঢুকে, আমি ফার্স্টের বার ঢুকবো না, আমি হয়তো এই 50% লেভেল থেকে ঢুকবো, না হইলে নিচের থেকে ঢুকবো। সো দিস ইজ মাই এন্ট্রি পয়েন্ট, অ্যান্ড দিস ইজ মাই এন্ট্রি পয়েন্ট, নট হেয়ার। যেহেতু একটা সিডনি মার্কেট ইনস্ট্যান্ট ওপেন হয়েছে, একটা মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই তো বাইং সেলিং আসে না, ম্যানিপুলেট ক্রিয়েট করে না। অ্যান্ড সিডনি মার্কেটে বেশি মানুষ ট্রেডও করে না। নর্মালি নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডনের ভিতরে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে বাইং সেলিং হইলেও সিডনিতে সেটা হয় না, খুব কম টাইম হয় না, বলতে ভুল, খুব কম টাইম, খুব রেয়ার কেস। বাট আমি এই সুন্দর বাইং চাই না, যেখানে সবাই বাই দেখতেছে, সেখানে আমি চাই না।
বিকজ সবার জন্য যেটা কনফার্মেশন ওইখানে ট্রেড করতে গেলে ধরা খায় যেতে হয়। সো আমি বাই করব এত বড় সেলিংয়ের পরে, আই নিড বাই, বাট ফ্রম লো, নট ফ্রম হেয়ার। ওকে, সো দেখেন এই যে সিডনি ওপেন হয়েছে, নিচের থেকে যদি আপনি ট্রেড নেন অ্যাচিভ 0.2 বের হয়ে যাবেন যদি এক্সপেকটেশন থাকে আপনার, আর যদি না হয় ট্রেড মিস করছেন, নিচের থেকে বাই করব। আর এর ভিতরে যদি মার্কেট 0.3 বা 0.5 পর্যন্ত চলে যায় তাইলে এই ট্রেড আমার মিস, এই ট্রেড আমার মিস। 0.2 পর্যন্ত মার্কেট থাকা মানে কি বেস লাইনে আছে মার্কেট, মানে মার্কেট আসছে 0.2 থেকেই মার্কেট রিভার্স হয়েছে, ওকে কন্টিনিউশন ডাউন ট্রেন্ড যাবে, আমি আরও নিচের থেকে বাই করার ট্রাই করব। বা যদি এখান থেকে মার্কেট উপরে বেটার কনসলিডেশন হয়ে যায় তাইলে আর আমি এখানে বাই নাই, আমি সেলে চলে যাব। ওকে, আই বাই ফ্রম হেয়ার। আর যদি এখানে নাও করি, যদি প্যারা হয়, মোস্ট অফ দ্য মানুষের এখানে প্রি অর্ডার রান থাকে, মোস্ট অফ দ্য মানুষের। আর এই যে অর্ডার রান এত বিগ ক্যান্ডেল, কিন্তু এগুলো কিন্তু প্রি অর্ডারেরই মার্কেট। বাট যাই হোক, আই বাই ফ্রম হেয়ার। এখান থেকেও যদি বাই করি, যদি এইখান থেকেও বাই করি, 1:1 টার্গেট, ডান, 1:1 টার্গেট, লস, নো প্রবলেম, নো প্রবলেম। বিকজ আমি ফার্স্টেই বলছি যদি বেস লাইন হয় মার্কেট তাহলে মার্কেট ডাউন ডিরেকশনে মুভ করবে, আমি নিচের থেকে বাই করবো। বাট এখানে যদি আমার পেন্ডিং অর্ডার থাকে আই লস, যদি আমার পেন্ডিং অর্ডার থাকে আই লস। আমি এখান থেকে ট্রেড রান করছি, পেন্ডিং অর্ডার আছে, লস হয়ে গেছে, নো প্রবলেম। আর পেন্ডিং অর্ডার না থাকলেও যদি আমি এখান থেকে কনফার্মেশন পাই তাও আমার জন্য, ধরুন লসই করছি আমি এইখানে, বাট আমি কি বলছি, একটা মার্কেট বাই হয়েছে, বেসলাইন ক্রিয়েট করছে, আফটার বেসলাইন মার্কেট নিচে আসছে, ইটস কল মোমেন্টাম। আমি বলছিলাম আপনাদের যে এই জায়গাতে আপনার আরেক ধরনের অর্ডার ব্লক হয়, বুঝাইছিলাম একদিন, বলছিলাম খেয়াল আছে আমার, যে এইখান থেকে কিন্তু একটা অর্ডার ব্লক হয়, ইটস কল বেসলাইন অর্ডার ব্লক। মার্কেট মুভ করছে এই টাইপের বানায়, আবার উপরের দিকে যাচ্ছে, দিস ইজ অলসো আ ডিমান্ড এরিয়া অ্যান্ড দিস ইজ অলসো আ অর্ডার ব্লক। এখানে তো আমার গেছে, আমি সেকেন্ড বাই চাই এবার এখান থেকে ঢুকছি, ফার্স্টছি, গেছে টোকিও, পুরোটা মার্কেট বেটার মুভ করছে, এবারে টোকিও সেশনের বেটার ম্যানিপুলেশন চাই। এবার আইডিয়ালি আমার ট্রেড এইখানে আর হবে না, এই যে পুরো মুভমেন্ট হয়েছে এই পুরো মুভমেন্টের 50% লেভেল থেকে হবে, এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের 50% লেভেল। সো দিস ইজ মাই এন্ট্রি। অ্যান্ড এই পর্যন্ত মার্কেটে পরবর্তী ক্যান্ডেলই আসবে, ফ্র্যাক্টাল বানাইতে পরবর্তী ক্যান্ডেলই আসবে। টার্গেট কই, 1:1 হইতে পারে, এই সুইংগুলো হইতে পারে, এইটা হইতে পারে, এটা হইতে পারে, ইট ডিপেন্ড। বাট আমি এইসব জন্য স্ক্যাল্পিং করি, বিগ লট ইউজ করি, 15-20-50 লট ইউজ করি। সো আমি হালকা মুভ নিয়ে বের হয়ে যাই মার্কেট থেকে। যদি লং ডিসিশন থাকে ডাউন মার্কেটে, আমি ডাউনের জন্য লং করতে পারবো না, আসলে এখানে আমি ইন্ট্রাডে ট্রেড করতেই পারবো না, এটা ইন্ট্রাডে ট্রেডের এরিয়া না, এটা স্ক্যাল্পিংয়ের এরিয়া। ইন্ট্রাডে করতে হলে আমার অল দ্য টাইম এইখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড করতে হবে, ইটস ইন্ট্রাডে। ওয়াই? বিকজ ইন্ট্রাডের মুভমেন্টে আমার সময় লাগবে একদিন, 7 ঘন্টা 8 ঘন্টা, বুঝেন নাই? ওইখানে সময় বেশি লাগবে, মোমেন্টাম না। বাট স্ক্যাল্পিংয়ে আমার মোমেন্টাম লাগবে। এবার এই লেভেল থেকে সবাই ঢুকছে, আমি যদি পরবর্তী ক্যান্ডেল লাইক মুভ হয়েছে, এখানে সবার কনফার্মেশন, হয়তো আমি এখান থেকে এন্ট্রি নিব, আর যদি কনফার্মেশন না পাই তাহলে নিচে যেখানে কনফার্মেশন পাবো সেইখান থেকে এন্ট্রি নিব, দেখি আগে কনফার্মেশন পাই কিনা। এখান থেকে যদি কনফার্মেশন পাই, ওকে, দিস ইজ মাই, দ্যার ইজ নো কনফার্মেশন পাইনি, জাস্ট যেখান থেকে পাবো সেইখানে এন্ট্রি নিব। বিকজ ওই যে স্ট্র্যাটেজি, একটা মার্কেটের সেল, ফার্স্টের বার সবাই ঢুকে, আমি ফার্স্টের বার ঢুকবো না, আমি হয়তো এইখানে ঢুকবো আর না হলে নিচে ঢুকবো, দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। সো আমি দেখি কি হয় টোকিওর সেশন, অ্যান্ড বেটার একটু পর লন্ডন সেশন ওপেন হবে, মার্কেট যদি সাইডওয়েজ থাকে এত বড় সেলিংয়ের পরে আমি লন্ডনে বাই চাই। একটু আগে যেইভাবে আমি এইখান থেকে লন্ডনে সেল চাইছি, সেম ডাউন মার্কেট, এবার লন্ডনে বাই চাই, আপে ছিল লন্ডনে সেল চাইছি, বাই চাই যদি হয়। বাট এর আগে আমি অপরচুনিটি খুঁজবো এই দিক থেকে বাইং করার, কনফার্মেশন পাওয়ার পর, একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাওয়ার পরে। ওকে, দিস ইজ আ কনফার্মেশন ক্যান্ডেল অ্যান্ড লিকুইডিটি সুইপ, ইটস আ লিকুইডিটি সুইপ, মানে স্টপ লসের এরিয়া, যারা এখানে বায়ার ছিল ওদের স্টপ লস খায় ফেলছে, দ্যাটস ইট। দিস ইজ আ কনফার্মেশন ক্যান্ডেল অ্যান্ড লস, এক্সট্রা রেশিও 1:1 হইতে পারে, 10 হইতে পারে, কি বলে 2 হইতে পারে, বাট এইটা এক্সপেকটেশন, এর বেশি না। এগুলো মোমেন্টামে পাওয়া যায় মোস্ট অফ দ্য টাইম ফ্রেম। এই যে লন্ডন ওপেন হয়েছে না, এখান থেকে মার্কেট ওপেন হওয়ার পরও কিন্তু একটু প্যারা দিছিল, দেখছেন? বাট লন্ডন ওপেন হওয়ার পরে আর প্যারা নাই, খুব সাহস নিয়ে ট্রেড করতে পারবো, বিকজ এত বড় সেলিংয়ের পরে লন্ডনে কোনো মানুষ সেল তো করবে না।
এবার টোকিওর সেশনে এই লিকুইডিটি সুইপের পর একটু প্যারা হইলেও, যদিও লস করাই দিত বাট দেয় নাই, হয়েছে আপনার লস, নো প্রবলেম। বাট এত বড় সেলিংয়ের পরে আপনি কি লন্ডনেও সেল চান? মার্কেট ক্রাশ হইলেও হয় না, বিকজ মার্কেট নিজ সুইং, মার্কেটে তো সুইং স্ট্রাকচার বানাইতে হবে, তাই না? দেন আমি লন্ডনে আইসা এখান থেকে নির্দ্বিধায় বাই করব, নির্দ্বিধায় বার করব, আমার কোনো প্যারা থাকবে না। এবার এইসব জায়গায় 50 লট 40 লট মানা কোনো ব্যাপার না, বিকজ আপনার এক্সপেকটেশন ছোট। ভাই একটা 15 মিনিটের এতটুক ক্যান্ডেলে $10,000 $15,000 প্রফিট হয়, বিকজ এই মুভটা 1 মিনিটে অনেক বড়, অনেক বড়। 1 মিনিটে এই মুভটা বহুত বড়, 1 মিনিট কি 5 মিনিটেও বহুত বড়। এই টাইপের একটা ক্যান্ডেল ধরতে পারলে, এই টাইপের একটা ক্যান্ডেল ধরতে পারলে আপনার হয়ে যাবে ভাই, আর দরকার পড়বে না। 10 লটে বিটিসিতে এতটুকু $10,000 কামানো সম্ভব। সম্ভব কি, $10,000 কামানোই যায়। তো 5 মিনিট দেখাইছি, 1 মিনিটে তো টোটালি মোমেন্টাম ধরতে পারবেন আপনি। এতটুকু এরিয়াতে খুব বেশি লাগবে না আপনার। এখানে 10 লট ইউজ করলে 20,000 25,000 $15,000 ইজিলি কামানো যায়, গোল্ড আরও বেশি কামানো যায়। তো সারাদিনে আমার কতটুকু মুভ লাগলো, অল্প একটু মুভমেন্ট লাগলো। অ্যাকর্ডিং টু সেশন কিন্তু আমি এটা পাই গেছি, আমার কিন্তু অত বেশি প্যারা হয় নাই। কেন প্যারা হয় নাই? বিকজ আমি জানি আমি মার্কেটে কী করব, আমি কোন সিচুয়েশনে কী করব আমি জানি। এবার এত বড় সেলিং পয়েন্টের পরে কনসলিডেশন কই ডান 0.3 0.5 থেকে আমি আবার সেলার, আমি এখান থেকে সেলার। কেন? বিকজ অফ ডাউন মার্কেট, মার্কেটের ডিরেকশন ডাউনে। এইখান থেকে এমন বাইং কিছুই পাই নাই যেখান থেকে মার্কেটের ডিরেকশন আপে হয়ে যাবে। সো আইডিয়ালি লন্ডন তো গেল, এবার মার্কেট সাইডওয়েজ হওয়ার চান্স আছে মোস্ট অফ দ্য টাইম ফ্রেম। নিউ ইয়র্ক আসবে, আইডিয়ালি এখন মার্কেট এই টাইপের বিহেভ করবে। নিউ ইয়র্ক আসবে, এদের খাবে, দেন আবার সেল। ওকে, কনফার্মেশনই পাই নাই, যেখান থেকে পাইছি নিউ ইয়র্কে মার্কেট সাইডওয়েজ হয়ে নিউ ইয়র্কে আইসে মার্কেট বুম, এই যে এদের সবার স্টপ লস খাইছে। আই এম আ সেলার অফ দিস এরিয়া। এবার এইসব জায়গা থেকে সেল করলে আমার হাত পা কিছুই কাঁপবে না, কিছুই কাঁপবে না, বিকজ আই ফলো দ্য প্রসেস। তেমন কোনো ভয়ই কাজ করবে না আপনার। আপনার কোনো ভয় কাজ করবে না, বিকজ আপনি এত বড় বাইংয়ের পরে সেল চাচ্ছেন, ছোট এক্সপেকটেশন ফুলফিল হয়ে যাবে। আপনি এত বড় সেলিংয়ের পর বাই চাচ্ছেন, ফুলফিল হয়ে যাবে। ফার্স্ট অফ অল সবাই ঢুকে, আমি সেকেন্ডবার ঢুকবো, শেষ। এখানে মার্কেট সাইডওয়েজ হবে, এগুলো আমি জানতাম না, এক্সপেরিয়েন্স। এদের সবার স্টপ লস খাবে, দেন সেল আসবে, এক্সপেরিয়েন্স। দ্যাটস ওয়াই আমাদের সেশন ইম্পর্ট্যান্ট, দ্যাটস ওয়াই আমাদের সেশন ইম্পর্ট্যান্ট। সেশন হইলে আপনার জন্য ট্রেডিংটা অনেক ইজি হয়ে যায়। সেশন হইলে আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যায় মার্কেট আইডেন্টিফাই করা, মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করা। আজকের এই জিনিসটার পরে আপনার ট্রেডটা অনেক ইজি হয়ে যাওয়ার কথা। জানি না আপনার কতটুকু ইজি হয়েছে অ্যান্ড আপনি কতটুকু কী করতে পারবেন ইনশাল্লাহ। যদিও ভাই আমার অনেক দিনের মেহনত, আমার অনেক দিনের প্যারা, আমার অনেক দিনের কান্না, দেন আমার জন্য ইজি হয়ে যেতে পারে। বাট ডিরেকশন ইম্পর্ট্যান্ট, ডিরেকশন খুঁজবেন। একটা মার্কেটের ডিরেকশন ফাইন্ড করছেন 0.3 0.5 0.6 লেভেল থেকে বাই করেন, বাইং ডিরেকশন হইলে। সেল মার্কেট পাইছেন, সেল করেন 0.5 0.6 থেকে সেল ডিরেকশনে। আর যখন কোনো সেশন ওপেন হবে ম্যানিপুলেশনের জন্য ওয়েট করেন, ম্যানিপুলেশন হবে, পরে ট্রেড নেবেন। না পাইলে নাই, শেষ। কয়টা ট্রেড মিস হবে আপনার? আপনার অনেক জ্ঞানী হইতে হবে না, সিস্টেমেটিক হইতে হবে, প্রসেস ফলো করতে হবে, জীবন সুন্দর। বাট প্রসেস যদি ফলো না করেন, অনেক ভালো লার্ন করবেন, তাও দেখবেন যে আপনি আটকে গেছেন। ওকে ভাই, তাহলে বেটারভাবে প্র্যাকটিস করবো আমরা ইনশাআল্লাহ। কালকে যদি ক্লাস হয় আমি বলে দিব ভাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম। এই যে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশন যদি সেশন ইউজ করেন, এই সময় যদি সেশন ইউজ করেন, আজকে নিউ ইয়র্ক সেশন, বিকজ মার্কেট তো বন্ধ, কোনো লাভ নাই, ও চলতে থাকুক, যাক না 2-3 দিন, যেতে থাকুক। এই লেভেলে আসলে এত বড় বাইংয়ের পরে বেশিরভাগ মানুষ চিন্তাই করবে মার্কেট বাই হবে, মার্কেট রিকভারি হয়ে গেছে, মার্কেট রিকভারি হয়ে গেছে। সো এই সিচুয়েশন পর্যন্ত মার্কেট এই টাইপের চলবে। মার্কেট ওপেন হবে, এদের সবার স্টপ লস খায়, দেন সেল হবে। বিকজ মার্কেট যদি বায়ও হয়, 80,000 থেকে যদি মার্কেট অনেক দূরে যায়, 80,000 থেকে যদি মার্কেট 5 লাখে চলে যায়, কোনো সমস্যা নেই, ও যাইতে পারে। কিন্তু
এইখানের যারা যারা বায়ার আছে এদেরকে নিচে না খায়া কোনো দিকে যাবে না। সো যদি এগ্রেসিভ বাই হয় সেটা অবভিয়াসলি নিচের থেকে হবে, বিকজ একটা উইক রান হইলেই এই মার্কেট এই সিচুয়েশন করে যাবে না, উপর থেকে চলে যাবে না, ও এদের স্টপ লস খায়া পড়ে যাবে, এটা ওর নিয়ম। এত ফলিং মার্কেট ও ঠাস করে উপরে চলে যাবে না। সো এই যে 2 দিন আছে শনি রবি আজকে কালকে, এই 2 দিন এখান থেকে সাইডওয়েজ হবে। এই 2 দিন সাইডওয়েজ হওয়ার পর যদি মার্কেট নিচে থাকে, সোমবার সিডনি সেশন বা টোকিও সেশন যেই সেশন আপনি ট্রেড করেন যদি নিচে থাকে বাই, যদি এই টাইপের তেনা পেঁচানোর পরে মার্কেট ওপেনে থাকে সেল, শেষ। দেন প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ ভাই, দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।